আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ফাইবার গিগ ক্রিয়েশন। মূলত এতদিন যাবত আমরা যে টপিক গুলো শিখে এসেছিলাম বা এতদিন যাবত যা কিছু দেখে প্র্যাকটিস করে এসেছিলাম, সেই টপিক বা সেই সার্ভিস গুলো কিভাবে মার্কেট প্লেসে সেল করা হয় বা গিগের মাধ্যমে আমরা আমাদের সার্ভিস গুলো কিভাবে সেল করে থাকি সেটা দেখুন। তো গিগটা মূলত আমাদের একটা প্যাকেজিং আকারে, বিভিন্ন রেটে প্যাকেজিং আকারে তৈরি করা হয় এবং তৈরি করে আমরা এগুলো ফাইবার এবং আপওয়ার্ক টাইপ যে মার্কেট প্লেস যেগুলো আছে, যেখান থেকে সেলাররা বা ফ্রিল্যান্সার্সরা কাজ পায়, সেখানে গিয়ে এগুলো আমরা সেল করি। আচ্ছা, তো ফাইবারের গিগ কিভাবে ক্রিয়েট করতে হবে, A to Z সবকিছু আমরা দেখব। কোথায় কি জিনিস বসাতে হবে, কিভাবে কি কাজ করতে হবে, সবকিছুই দেখব। ফাইবারের গিগ ক্রিয়েট করার আগে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, ফাইবারের গিগ ক্রিয়েট করার আগে আপনাদের সর্বপ্রথম যে টপিকের উপরে আপনারা গিগ পাবলিশ করবেন বা গিগ ক্রিয়েট করবেন, সেই টপিক নিয়ে আগে রিসার্চ করবেন। মিনিমাম 8-10টা গিগ অ্যানালাইসিস করবেন। গিগের ভেতরে কি কি সার্ভিস দিচ্ছে বা গিগের ভেতরে কি কি জিনিস দেওয়া আছে, উপর থেকে নিচে পর্যন্ত সে তারা কিভাবে লিখছে, সেগুলো আগে ভালো করে দেখে বোঝার চেষ্টা করবেন। দেন আস্তে আস্তে নিজেদের গিগ গুলো তৈরি করবেন। ফাইবারের গিগে মূলত ভেতরে একটা ডেসক্রিপশন লিখতে হয়। এই ডেসক্রিপশন কখনো কোনো ফাইবার গিগ থেকে কপি পেস্ট করা যাবে না, কোনোভাবেই যাবে না। এবং আমি আজকে ক্লাস রেকর্ডিং বা আজকে যে গিগ ক্রিয়েশন দেখাবো, সেখানের ভেতরে সময় স্বল্পতার কারণে এবং আমাদের গিগ কিভাবে রেডি করতে হয়, এক্সাম্পলের জন্য আমি একটা বা দুইটা গিগ থেকে গিগের ডেসক্রিপশন জাস্ট কপি করে এনে রেখে দিব, ড্রাফট করে রাখবো। তাও এই গিগটা আমরা পাবলিশ করব না। গিগের ডেসক্রিপশন রেডি করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। কিভাবে রেডি করতে হবে সেটাও আমি দেখাই দেব। প্রথমেই বলে রাখলাম, গিগের কখনো কোনো গিগ থেকে ডেসক্রিপশন কপি পেস্ট করা যাবে না। আসেন, এই মুহূর্তে আমাদের যিনি বা যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং ল্যাপটপ বা পিসিতে আছেন এবং ইন্টারনেট স্পিড ভালো আছে, এমন কেউ একজন স্ক্রিন শেয়ার করবেন। আব্দুল্লাহ, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আচ্ছা, যান আপনার ফাইবার অ্যাকাউন্টে যান। আমরা সরাসরি চলে যাব আমাদের ফাইবারের প্রোফাইলে। ফাইবারের প্রোফাইলে আসার পরে এক্সপ্লোর ফাইবার, নোটিফিকেশন গুলো বন্ধ করা যায় না? বিজনেস রিলেটেড ইনফরমেশন দিতে বলছেন।
প্রোফাইল কিভাবে রেডি করছেন? প্রোফাইল কি আগে ছিল? জুলাই 2024। অ্যাকাউন্টের তো কিছুই করেন নাই। টাইটেল লিখেন নাই? এগুলো কি? আই ওয়ান্ট টু আর্ন মানি। দেন হচ্ছে নিচে এগুলো কি লিখছেন? হাতে তো একদিন সময় পাইছেন অ্যাকাউন্ট পুরো সেট আপ করার জন্য। মনে হয় তো লাস্ট ক্লাসে হচ্ছে আপনাকে দেখাইছিলাম বিকাম এসএলআর গিয়ে হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। দেন ল্যাঙ্গুয়েজ, বাংলা, ইংলিশ, স্কিল, ওয়ার্ড ডকুমেন্ট, ডাটা অ্যানালাইসিস, কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? অন্য কেউ শেয়ার করেন। অন্য কেউ স্ক্রিন শেয়ার করেন প্লিজ। রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট টাইপ করতে পারেন। সাইবার অ্যাকাউন্টে যান। ওয়েট করেন। ব্রাউজারটাকে ধরে একটু আচ্ছা, যান ফাইবার অ্যাকাউন্টে যান। আপনার ফাইবার অ্যাকাউন্টে দেখেন। আদৌ কি দেখাতে পারবেন? ও ফাইবার ডট কম। কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? ফাইবার ডট কম লিখার পরে ফাইবার প্রো।
একটু মাইকটা আনমিউট করেন তো। আপনার নাম নাই। ইউজার ইউজার দিয়ে হচ্ছে আপনার দেখাচ্ছে। একটু মাইকটা আনমিউট করেন। ফাইবারের প্রো ভার্সনে বা ফাইবার প্রোতে এটা তো মানে বায়ারের একটা ইয়া। এটা না স্যার, আমার যে প্রোফাইল এই পাশে আছে স্যার, এই যে প্রোফাইলে ক্লিক করলে সেটিং এ যেয়ে দেখা যাচ্ছে স্যার। বুঝি নাই। প্রোফাইলে যে সেটিং এ যে সেটিং এ ওই এই যে সেটিং এ আসেন স্যার, সেটিং এ গেলে ওই ও আমার ইয়েটা দেখাচ্ছে স্যার, অ্যাকাউন্টটা মাই এই যে সেটিংসে আসলাম, হ্যাঁ। তারপরে এখানে গো টু এই যে আপনার প্রোফাইল এই যে এই পাশে সবুজ স্যার, এইখানে দিলেই হচ্ছে। আপনার ইমেল কই? এই যে এইখানে স্যার, এই যে এইখানে আসতে, তারপরে আসতে পারতেছি না স্যার, আর এই যে এগুলো আমি করছি কমপ্লিট হয়নি, একটু বায়ো লিখছি। নভেম্বর 2024। কি করছেন এখানে? টাইটেল নাই, তারপরে হচ্ছে তো ডেসক্রিপশন আমি লিখছেন, ইংলিশ একটু লিখছেন, স্কিলস নাই। আর পরে আর আসাই যাচ্ছে না স্যার, ওখানে ওই ঠিক করে আর এই পর্যন্ত থেমে যাচ্ছে। ফাইবারের তো ফাইবার প্রোতে কেন যাবে? ও, সোজা হবে না, না ফাইবারে দিতে হবে দেখা যাবে। সার্টিফিকেট এনএসএস। এখানে আবার সাইন ইন করতে বলতেছে। আপনার এটা তো হচ্ছে ফাইবার, আমাদের নর্মাল ফাইবারের ফাইবার অ্যাকাউন্ট না তো। নর্মালি আমরা যে ফাইবার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করি এটা ওটা না। ও, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করছিলেন? আমি ইমেল দিয়ে ইমেল ভেরিফিকেশনে করছি স্যার, তারপরে আবার পরে হারাই গেছিল, আবার ওই লগ ইন করে দেখি এরকম ওভাবে এই যে কম্পিউটারে যেটা আসছে সেটিং এ এসে স্যার আবার ইয়ে করছি, ঠিক করছি স্যার, ডিলিট করছি, কিন্তু পরে আর নাম্বারও আসেনি আর ইয়েও আসেনি, ওইভাবেই রেখে দিচ্ছি। এটা কোনোভাবেই আমাদের সেলার অ্যাকাউন্ট না, হম। এটা বায়ার অ্যাকাউন্ট। ও, এবং প্রো ভার্সনে তো আমরা কোনো কাজই করি না। তাহলে আবার করতে হবে স্যার এটা, এটা আবার ইয়ে করতে হবে। জয়েন দিয়ে অ্যাকাউন্টটা করছি স্যার, ওই যে fiverr.com এর জয়েনে দিলাম, তারপরে ওগুলো আসলো কোনো দিচ্ছি স্যার। টাইম চেঞ্জ করেন। হুম, তাই, ও টাইমটা এগা- চেঞ্জ করবো স্যার, হ্যাঁ। 11, 13, 24। এটা হচ্ছে আমি ইয়ের জন্য আছে, তাহলে অটো হচ্ছে। টাইম জোনে দুপুর 1টা বাজে। আচ্ছা, এই অ্যাকাউন্ট আপনার না, এই অ্যাকাউন্টে কোনো কাজ নাই। সেলার প্রো অ্যাকাউন্টে এটা লগ আউট করে ক্লাস দেখে হচ্ছে ফাইবার সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এই আমি অ্যাকাউন্টটা আমাদের কোনো কাজই নাই। বুঝতে পারছি স্যার,
ঠিকই আছে তাহলে। অন্য কেউ একজন শেয়ার করেন। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। জুলাই 2023। অ্যাকাউন্টের ভিতরে হচ্ছে কোনো কিছুই অ্যাড করা হয়নি। ডাটা হয়নি। জুমের বারটা উপর থেকে একটু কষ্ট করে ক্লিক করে ধরে নিচে টান দেন তো। জুমের বার উপরে যেটা মাইক মিউট আনমিউটের বাদ যেটা দেওয়া আছে ওটাকে ক্লিক করে ধরে একটু নিচে টান দেন। আপনার মাইকটা আনমিউট করেন। স্যার, আমার ফাইবার অ্যাকাউন্টটা অনেক দিন আগেই করেছি, কিন্তু এটা মানে আপনি যেভাবে ইমেল দিয়ে ইয়ে করছেন, আমি ওই মানে কন্টিনিউ উইথ গুগল দিছিলাম। এটা কি কোনোভাবে মানে কন্টিনিউ উইথ ইমেল দেওয়ার কোনো সিস্টেম আছে? আপনার ইমেল দিয়ে এটা সেট হয়েছে। লাস্ট ক্লাসে যেটা দেখাইছিলাম অ্যাকাউন্ট পুরো সেট আপ করার জন্য বলছিলাম, সেটা করছিলেন? সেট আপ করি না স্যার, এটাই মানে ইয়ে করার জন্য। আর যদি সমস্যা হয় স্যার, অন্য কাউরে বলেন ইয়ে করার জন্য, স্ক্রিন শেয়ার করার জন্য। আসলে দুঃখিত, পরে যদি আমারটা মানে আমি যদি আপনার কথা আপনারা মতো কাজ কেউ না করতে পারি। আপনারা কেউ কাজ করতে পারবেন না। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এটা। দেন আরো বড় দুঃখজনক বিষয় হচ্ছে আপনাদের সবাইকে কাজ দেওয়ার পরে কেউ রিভিশন ক্লাস দেখেন না, দেখার পরেও হচ্ছে পারফেক্টলি কাজ করেন না। অনেকের মার্কেট প্লেসে আসার আগে বিভিন্ন রকম কোশ্চেন ছিল। এখন মার্কেট প্লেসে যেহেতু নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে যাদের অ্যাকাউন্ট ছিল, কারো অ্যাকাউন্ট বিন্দু মাত্র হচ্ছে সেট আপ করা নাই। মাত্র 3জন পার্সনের অ্যাকাউন্ট দেখলাম, 3জনেরই একই রকম অবস্থা। একজনেরটা যদি ধরি ফাইবার প্রোতে গেছে, ওটা ডিফারেন্ট কেস। হয়তোবা হচ্ছে যে কোনো ভুল রং কিওয়ার্ড সাবমিশনের কারণে হচ্ছে ফাইবারের প্রোতে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। বাকি যে দুজনের দেখলাম, ম্যাম আব্দুল্লাহ, মাসুমা ম্যাম, আরো অনেকজনের আছে। এবং মাঝে মাঝে হচ্ছে আপনাদের যখন আমি প্র্যাকটিসের জন্য বা এক্সাম্পলের জন্য হচ্ছে ড্যাশবোর্ড গুলো যখন স্ক্রিন শেয়ার করাই, ওখানেও হচ্ছে কয়েকজনের আমি দেখতে পেরেছি যে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ছিল, কিছু বলি নাই। আমার থেকে যেহেতু আপনারা বেশি অ্যাডভান্স, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় না এই ব্যাচ থেকে আমি ভালো কিছু আশা করতে পারি।
ইভেন একটা ক্লাসে, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন ক্লাসে, আমি যাদের অ্যাকাউন্ট ছিল তাদের অ্যাকাউন্ট গুলোকে হচ্ছে কিভাবে আপনারা এডিট করতে পারবেন সেই জিনিসটাও হচ্ছে আমি দেখাইছি। আমার কন্টিনিউ উইথ গুগল দিই বা হচ্ছে আমি ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ইট ডাজেন্ট ম্যাটার। কন্টিনিউ উইথ গুগল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করি, সেখানে হচ্ছে আমার প্রোফাইলের ভেতরে কোনো ডিটেলস আমরা দিতে পারি না। আমাদের ভেতরে হচ্ছে কোনো ইনফরমেশন ছাড়াই পুরো অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। যখনই হচ্ছে আমি বিকাম এ সেলার বা ফ্রিল্যান্সারে গিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, ওখানে A to Z ডিটেলস আমি দিতে পারি। যার কারণে লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যাদের অ্যাকাউন্ট আছে ওনারা জাস্ট হচ্ছে বিকাম এ সেলার বা ফ্রিল্যান্সারে গিয়ে অ্যাকাউন্ট গুলো শুধু এডিট করে নেবেন, অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে। আর ফাইবারের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে হচ্ছে আমরা যে পাসওয়ার্ড দিয়েছি, আর যারা কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, এখানে পার্থক্যটা হচ্ছে পাসওয়ার্ডে। কন্টিনিউ উইথ গুগল দিয়ে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে উনাদের ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হচ্ছে ইমেল আইডি, যে ইমেল দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে ওই ইমেলের পাসওয়ার্ডটাই হচ্ছে কন্টিনিউ উইথ গুগলের যারা ডিরেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে ইমেলের পাসওয়ার্ডটাই হচ্ছে ফাইবারের পাসওয়ার্ড। আবার ফাইবারের বলেন, ফেসবুক বলেন বা যে কোনো প্ল্যাটফর্ম বলেন, সবকিছুর পাসওয়ার্ড রিকভার করা যায়। ফরগেট পাসওয়ার্ড নামে আলাদা একটা অপশন দিয়ে রাখছে। আমি যা দেখাচ্ছি এর বাইরে যদি আপনারা রিসার্চ না করেন অথবা হচ্ছে কোনো কিছু যদি ঘাটাঘাটি না করেন, জীবনেও কেউ কিছু শিখতে পারবেন না। আমি কাউকে মুখে তুলে খাওয়াই দিতে পারবো না। আমার মাথায় যতটুকু আছে, আমার কাজের দক্ষতা যতটুকু আছে, আমি ততটুকুই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, যেন অদূর ভবিষ্যতে বা নেক্সটে হচ্ছে আপনারা কাজ করতে পারেন। এখন আমি যতটুকু দেখাচ্ছি তার বাহিরে এক বিন্দু পরিমাণ যদি হচ্ছে আপনারা রিসার্চ করেন, বেনিফিটেড আপনারা। যদি রিসার্চ না করেন, আমি যা দেখাবো ওই অংশটুকুর ভিতরেই হচ্ছে আপনারা সীমাবদ্ধ থেকে যাবেন। এরপরে হচ্ছে আর কিছু শিখতে পারবেন না। এক একটা দিন সময় পাইছেন সবাই, যাদের অ্যাকাউন্ট আছে, একটা দিন সময় পাইছেন। অ্যাকাউন্ট ক্লাস 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টার ক্লাস। অ্যাকাউন্ট সেট আপ করতে সর্বোচ্চ 2 ঘন্টা সময় যাবে, 24 ঘন্টায় 2 ঘন্টা সময় যাবে, 22 ঘন্টা। আরো 8 ঘন্টা ঘুমের জন্য বাদ দিলাম, আরো সময় থাকে। সবাই আমার থেকেও ব্যস্ত বেশি। শর্টকাট ফ্রিল্যান্সার, শর্টকাট আর্নিং কখনো মানে ভালো রেজাল্ট আনবে না, কখনোই না। ঠিক আছে, আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। আপনাদের ব্যাচে মানে এমনও কিছু ব্যক্তি আছেন বা এমন কিছু অডিয়েন্স আছেন বোঝানোর আগে বেশি বুঝবে এবং শেষ করার আগে হচ্ছে অ্যাডভান্স কথা বলবে। আমি যেটা প্রথম থেকেই হচ্ছে অপছন্দের বিষয় এগুলো আমার। আমি প্রথমেই বলছি, ওরিয়েন্টেশন ক্লাসেও বলছি, আমি প্রথম থেকেই অনেক স্ট্রিক্ট। আমি যে সবসময় একটা রুলস ফলো করি, আমি ক্লাস করানোর সময় প্র্যাকটিস পছন্দ করি না, অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলা পছন্দ করি না, দেন হচ্ছে আমার টপিক চলাকালীন সময় কোনো কোশ্চেন পছন্দ করি না। আমার যখন শেষ হবে তখন আমার শেষ হওয়া থেকে হচ্ছে আপনাদের শুরু হবে। জানার আগ্রহ আছে ওটা আমি জানাবো, অবশ্যই জানাবো। আজকে যে টপিকটা দেখাবো, নেক্সট ক্লাসে ফাইবার থেকে উইথড্রল মেথডটা দেখাবো। এবং 3টা ক্লাস হচ্ছে আপনাদের একসাথে জমা হয়ে যাবে। বাকিটা হচ্ছে এখন আপনাদের বিষয়, আপনারা কিভাবে মেকআপ করবেন, কিভাবে কাভার দিবেন সেটা আপনাদের বিষয়। আমার দেখানোর দায়িত্ব। 2টা দিন অসুস্থ, একটানা 4 দিন অসুস্থ ছিলাম, একদিন হচ্ছে আমি ছুটি নিছি। আপনাদের ব্যাচে একদিন, দেন হচ্ছে এর আগের রবি মঙ্গল বৃহস্পতিবারের একদিন, টানা হচ্ছে আমার ছুটির মধ্যেই ছিলাম আমি। একটু কাজ আপনারা সময় পাইছেন প্র্যাকটিস করার, সময়গুলোকে কাজে লাগান। মার্কেট প্লেসে আসছি, প্রেশার আরো বাড়ছে আপনাদের। আচ্ছা, যাই হোক,
আমি যদিও বেশি রুড, কিছু করার নাই, আমার নেচারই এমন। আমার কাজ যদি আমার পারফেক্টলি না হয়, আমি সেই ক্ষেত্রে হচ্ছে কাউকে ছাড় দিয়ে কথা বলি না, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমরা সরাসরি ফাইবারে যাই। এটা হচ্ছে আমাদের সেলার অ্যাকাউন্ট। ওকে, প্রোফাইলে আসুন। ক্লিক হিয়ারের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদের প্রোফাইল গুলো দেখাবে, যেহেতু আমার অ্যাকাউন্টটা সেট আপ করা। আচ্ছা, আমার এখানে অলরেডি হচ্ছে একটা গিগ ক্রিয়েট করা আছে। এখানে এতটুকু পর্যন্ত হচ্ছে আপনাদের দেখার বিষয় না, বা হচ্ছে দেখার কোনো প্রয়োজনীয়তাই নাই। আচ্ছা, যেহেতু আপনাদের ম্যাক্সিমামদের নতুন প্রোফাইল হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কোথায় গেলে গিগ ক্রিয়েট করবেন, একদম স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে হচ্ছে বিকামে ফাইবার ফ্রিল্যান্সার, এবং এখান থেকে যাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে এখনো ঠিকঠাক ভাবে সেট আপ করা হয় নাই, তারা এখান থেকে হচ্ছে আবার নিজেদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে সেট আপ করে নেবেন। বিকামে ফাইবার ফ্রিল্যান্সার ক্লিক করলাম, দেন বিকামে সেলারের মধ্যে ক্লিক করি, দেন কন্টিনিউতে ক্লিক করি। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করতে করতে হচ্ছে নেক্সটে চলে যাবো, দেন কন্টিনিউর মধ্যে ক্লিক করলে আমাকে এখানে হচ্ছে ক্রিয়েট এ গিগ বলছে। আমরা সরাসরি ক্রিয়েট এ গিগ এর মধ্যে চলে যাবো। ক্রিয়েট এ গিগ এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে একটা গিগ ক্রিয়েট করার ড্যাশবোর্ডে নিয়ে আসে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এতদিন যাবত যে সার্ভিস গুলো শিখে এসেছি, যেমন হচ্ছে লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন বা বিটুবি লিড জেনারেশন, বিভিন্ন রকম লিড জেনারেশনের কাজ শিখে এসেছি। তাহলে হচ্ছে সেই বিষয় নিয়ে হচ্ছে আমরা একটা গিগ দিতে যাচ্ছি। গিগ দেওয়ার আগে গিগ অ্যানালাইসিস করতে হবে। আমি নতুন একটা ট্যাবে ফাইবারের এটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, সরাসরি সুইচ টু বাইং মোডে চলে যাবে। গিগ অ্যানালাইসিস করার জন্য হচ্ছে আমি যেই ধরনের সার্ভিস রিলেটেড গিগ দিব সেটার নাম লিখে হচ্ছে সার্চ করবেন। আচ্ছা, আমরা লিড জেনারেশন সার্ভিস নিয়ে কাজ করব। এখন সেটা হতে পারে আমার বিটুবি লিড জেনারেশন, অথবা লিঙ্কডইন লিড জেনারেশন, অথবা লিড জেনারেশন, সবগুলো সার্ভিসই একই ক্যাটাগরির। যদি কেউ স্পেসিফিক লিঙ্কডইন এর উপরে লিড জেনারেশন করতে চায়, শুধু হচ্ছে উপর দিয়ে লিখে দেয় টাইটেল লিঙ্কডইন লিড জেনারেশন। আর ওভারঅল সবগুলো সেক্টর নিয়ে যদি আমি কাজ করি, তাহলে হচ্ছে সেটা লিড জেনারেশন অথবা বিটুবি লিড জেনারেশন বলে থাকি। আচ্ছা, লিড জেনারেশন লিখে সার্চ করলাম। যারা লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করে তাদের প্রত্যেকের গিগ গুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। কাজ কি? যারা ম্যাক্সিমাম কাজ করেছে, 4.9 স্টার রিভিউ রেটিং, এবং হচ্ছে 1.5 কে রিভিউ, সরি 1 কে রিভিউ, মানে 1000 জন মানুষ হচ্ছে তাকে রিভিউ, ভালো রিভিউ দিয়েছে। 599টা রিভিউ, 78টা রিভিউ। উপরে একটা জিনিস খেয়াল করবেন, ফাইবার চয়েস বলে হচ্ছে 4 জনের প্রোফাইল ফাইবার প্রমোট করে। চাইলে উপরের প্রথম 4 জনের প্রোফাইল নতুন একটা ট্যাবে ওপেন করে নেবেন। আচ্ছা, দেন একটু নিচে আসি, যারা ভালো কাজ করেছে, 1000-এর উপরে কাজ করেছে, তাদের প্রোফাইল গুলোকে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছে। এটা 921, 305। ওকে, গিগ গুলো হচ্ছে আমি নতুন ট্যাবে ওপেন করে নিয়েছি। ট্যাব গুলো হচ্ছে রিলোড নিচ্ছে।
আমাদের গিগ দেওয়ার জন্য হচ্ছে একটা টাইটেল রেডি করতে হবে। ডিফল্ট ভাবে হচ্ছে আই উইল লেখাটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকে। আচ্ছা, যেই গিগই দিব বা হচ্ছে যে গিগটা ক্রিয়েট করব, প্রত্যেকটা গিগের জন্য হচ্ছে তাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ আছে। ঠিক আছে, কোনটা কোন ক্যাটাগরির মধ্যে যাচ্ছে। আমার লিড জেনারেশন সার্ভিস, লিড জেনারেশন ক্যাটাগরি, সার্ভিস টাইপের মধ্যে যাচ্ছে। আর এটার ক্যাটাগরি হচ্ছে বিজনেস, সাব ক্যাটাগরি হচ্ছে সেলস, এবং সার্ভিস টাইপ হচ্ছে আমার লিড জেনারেশন। এইরকম প্রত্যেকটা গিগ আমি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি, তারপরে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করি। প্রত্যেকটার জন্য হচ্ছে এইরকম ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ দেওয়া আছে। আচ্ছা, তো সবার আগে প্রত্যেকটা গিগের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপটা প্রথমেই হচ্ছে খেয়াল করে নিবেন। সবগুলোর একটু চেক করি। বিজনেস সেলস লিড জেনারেশন, বিজনেস সেলস লিড জেনারেশন, লিড জেনারেশন নিয়ে যারা কাজ করছে, প্রত্যেকটা গিগের ক্যাটাগরি বিজনেস, সাব ক্যাটাগরি সেলস এবং সার্ভিস টাইপ হচ্ছে লিড জেনারেশন। এবং যতগুলো গিগ দেখবেন সবগুলো হচ্ছে এইরকম। আচ্ছা, এবার আসি, টাইটেল তৈরি করতে হবে। আই উইল ডু B2B লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং ফর এনি ইন্ডাস্ট্রি। যে কোনো ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে সে B2B লিড জেনারেশন করতে পারে, সাথে হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং করতে পারে। আচ্ছা, আমরা যেই ইমেল গুলো কালেক্ট করি, একটা সার্টেন টাইম পরে হচ্ছে 50 হোক, 100 হোক, 1000 হোক, সেটার একটা ইমেইলের লিস্ট বিল্ডিং তৈরি হয়। ঠিক আছে, তো টাইটেলের ভেতরে হচ্ছে আমরা B2B বলতে পারি, লিঙ্কডইন বলতে পারি, লিড জেনারেশন বলতে পারি, ইমেল লিস্ট বিল্ডিং বা লিস্ট বিল্ডিং, এভাবে হচ্ছে মেনশন করে বলতে পারি। অবশ্যই টাইটেল গুলো অ্যানালাইসিস করবেন। আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড ইমেল ফাইন্ডিং। সে লিঙ্কডইন লিড জেনারেশন বলেছে মানে হচ্ছে সে লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করে এবং ইমেল ফাইন্ড করে। তার সার্ভিসটা হচ্ছে লিঙ্কডইন রিলেটেড। আই উইল প্রোভাইড B2B লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, আই উইল স্ক্রাইব গুগল ম্যাপ ডাটা ফর লিড জেনারেশন, B2B ডাটা এক্সট্রাকশন। সব একই রকম কাজ, টাইটেল গুলো যে যেভাবে পারছে তার মতো করে সুন্দর করে একটা টাইটেল তৈরি করছে। আচ্ছা, আই উইল প্রোভাইড B2B লিড জেনারেশন অ্যান্ড ইমেল লিস্ট ফর এনি ইন্ডাস্ট্রি। আমি আমার মতো করে হচ্ছে একটা টাইটেল তৈরি করে নিলাম। দেন বলেছিলাম কি, প্রত্যেকটা গিগের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস। আচ্ছা, ক্যাটাগরি হচ্ছে আমার বিজনেস, এই গিগটাতে ক্যাটাগরি হচ্ছে আমার বিজনেস। দেন সিলেক্ট সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিটা হচ্ছে আমার সেলস, সেলস। সেলসে দেওয়ার পরে হচ্ছে আমার সার্ভিস টাইপটা বের হয়ে গেছে, সার্ভিস টাইপটা হচ্ছে লিড জেনারেশন। ওকে, সার্ভিস টাইপ দেওয়ার পরে আমাকে হচ্ছে গিগের মেটা ডাটা বলছে। মেটা ডাটা বলতে হচ্ছে আমি কোন ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করবো। আচ্ছা, আমাদের সবার হচ্ছে ইংলিশ, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। ইন্ডাস্ট্রি টাইপ, ইন্ডাস্ট্রিটা ম্যান্ডেটরি না, তারপরেও সবার গিগ থেকে অ্যানালাইসিস করবেন কে কোন ইন্ডাস্ট্রির লিড দিচ্ছে। আচ্ছা, ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট সার্ভিসেস, রিয়েল এস্টেট সার্ভিসেস, টেকনোলজি, তিনটা ইন্ডাস্ট্রি টাইপ উল্লেখ করেছে। প্রত্যেকটা গিগের নিচে ইন্ডাস্ট্রি টাইপ দেওয়া থাকে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কিন্তু হচ্ছে এখানে কোনো ইন্ডাস্ট্রি টাইপ দেওয়া নাই। অনেকে মেনশন করে, অনেকে মেনশন করে না। আচ্ছা, ফাইন্যান্সিয়াল সার্ভিস এন্ড বিজনেস, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, রিটেল এন্ড হোলসেল। পরেরটাতে আসি, এখানে আবার মেনশন করা নাই। বিউটি অ্যান্ড কসমেটিক্স, রিয়েল এস্টেট, স্পোর্টস অ্যান্ড ফিটনেস। আমরা রিয়েল এস্টেট, বিউটি অ্যান্ড কসমেটিক্স, রিটেল অ্যান্ড হোলসেল, এগুলোই হচ্ছে বেশি পাবো। ইন্ডাস্ট্রির মধ্যে ক্লিক করি, রিয়েল, আচ্ছা, রিটেল অ্যান্ড হোলসেল,
দেন একটু উপরে আসি, বিউটি অ্যান্ড কসমেটিক্স, এখানে হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ। আমি এই তিনটা আপাতত দিচ্ছি, চাইলে যে কোনো একটা ইন্ডাস্ট্রি টাইপ উল্লেখ করে দিতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। Just একটা প্যাকেজিং তৈরি করার জন্য হচ্ছে আমাকে এই ধরনের জিনিসগুলো মেনশন করতে হয়। আচ্ছা, ইন্ডাস্ট্রি টাইপটা উল্লেখ করে দিলাম। দেন স্ক্রল করে নিচে আসি, সার্চ ট্যাগ। আমাকে মূলত হচ্ছে কোন লেখাটা লিখলে বায়াররা আমাদের গিগ গুলোকে খুঁজে পাবে, সেটা হচ্ছে পাঁচটা ট্যাগ, পাঁচটা পজিটিভ কিওয়ার্ড আমাকে এখানে দিতে হয়। আচ্ছা, প্রথমেই হচ্ছে লিড জেনারেশন, সাজেশনে চলে আসে। তারপরে হচ্ছে বিটুবি লিড, বিটুবি লিড জেনারেশন। এর মধ্যে হচ্ছে আমরা লিঙ্কডইন কালেক্ট করেছি। তাহলে কেউ যদি বলে লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন লিখলো, আমাদের গিকটা শো করবে। আচ্ছা, আর কি দেওয়া বিজনেস। আরেকটা হচ্ছে কি ট্যাগ দেওয়া যায়, সেটা হচ্ছে টার্গেটেড লিডস। এগুলো তো আমি মুখস্থ লিখছি। আসেন, এই ট্যাগ গুলো কোথায় পাবেন? এই ট্যাগ গুলো হচ্ছে প্রত্যেকটা ফাইবারের গিগের যখন নিচে যাবেন, স্ক্রোল করে নিচে আসবেন, এখানে প্রত্যেকটা ট্যাগ, রিলেটেড ট্যাগ বলে হচ্ছে পাঁচটা ট্যাগ দেওয়া আছে। কিছু কিছু গিগে হচ্ছে তিনটাও পাবেন, চারটাও পাবেন। অবশ্যই আমাকে পাঁচটা ট্যাগে ট্যাগই দিতে হবে। দেখেন, এটাতে আবার চারটা, বিটুবি, লিঙ্কডইন, লিড জেনারেশন, ইমেল ফাইন্ডিং, ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ পাবেন। বিটুবি লিড জেনারেশন, বিজনেস লিডস, লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস। ডাটা এক্সট্রাকশন, লিড স্ক্র্যাপিং, বিজনেস লিডস, লিড জেনারেশন, গুগল ম্যাপ স্ক্র্যাপিং। এক একজন এক এক রকম ভাবে হচ্ছে ট্যাগ লিখছেন। তো এই ট্যাগ গুলো হচ্ছে অ্যানালাইসিস করবেন। অবশ্যই অবশ্যই এই ট্যাগ গুলো অ্যানালাইসিস করে দেন পাঁচটা ট্যাগ হচ্ছে এখানে বসাবেন। আচ্ছা, আমরা এখানে পাঁচটা ট্যাগ বসাইছি। লিড লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, বিজনেস লিডস, টার্গেটেড লিডস। পাঁচটা ট্যাগ দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে চলে যাবো, যাচ্ছে না। আচ্ছা, ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগ উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার্স। 20টা ওয়ার্ডের বেশি হচ্ছে ট্যাগ সাপোর্ট করে না, যার মধ্যে হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন একটা। এখানে হিসেব করলে হচ্ছে 20টা ক্যারেক্টারের উপরে চলে গেছে। আচ্ছা, তাহলে এটা আমরা দিতে পারবো না। এটা দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে লিঙ্কডইন লিডস অথবা লিঙ্কডইন। এই কিওয়ার্ড গুলো বা হচ্ছে এই ট্যাগ গুলো লিখে যখন কেউ এইরকম সার্চ করবে, লিড জেনারেশন বা লিঙ্কডইন লিড জেনারেশন বা লিড, বিটুবি লিড জেনারেশন, এই ট্যাগ গুলো লিখে যখন সার্চ করবে, তাদেরকে হচ্ছে আমাদের এই আদার সেলারদের মতো হচ্ছে আমাদের গিগ গুলো যেন দেখায়। যার কারণেই হচ্ছে আমরা এই পাঁচটা ট্যাগ এখানে বসিয়েছি। এখন সেভ এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক, সেভ এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে আমাকে নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে আসছে। নেক্সট ড্যাশবোর্ড যেটা, সেটা হচ্ছে আমার প্রাইসিং। তিনটা প্যাকেজে হচ্ছে আমরা লিড সেল করে থাকি বা হচ্ছে বায়ারদেরকে লিড কালেক্ট করে দিয়ে থাকি। তিনটা প্যাকেজ কি? আসেন এখানে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে টাইটেল, প্যাকেজের টাইটেল। কেউ $20 লিখে, কেউ 100 লিড লিখে, কেউ 500 লিড লিখে, কেউ 1000 লিড লিখে। আবার বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের জায়গায় হচ্ছে গোল্ড, সিলভার, ডায়মন্ড, এইভাবে হচ্ছে প্যাকেজিং করেন। এটা আমাদের উপর, সবকিছু আমাদের উপরে হচ্ছে ডিপেন্ড করে। যেমন পরেরটাতে আসি, 20 টার্গেটেড প্রসপেক্ট অবলিক লিডস। ইমেইলের লিস্ট বা লিড যে কথা, প্রসপেক্টস তো একই কথা।
ঘুরায় পেঁচায় লিখি। আচ্ছা, এই যে দেখেন এখানে গোল্ড, ডায়মন্ড, দেন হচ্ছে প্লাটিনাম, এক একজন এক এক ভাবে লিখতেছে। আচ্ছা, একই সাথে এখানে ছোট করে একটা জিনিস খেয়াল করবেন, তারা কি কি জিনিস দিবে? কোম্পানি নেম, কন্ট্যাক্ট নেম, টাইটেল, ইমেল, পার্সোনাল, আচ্ছা পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, ডট ডট ডট, সবগুলোর ভেতরে হচ্ছে একই রকম জিনিস। পরেরটাতে আসি, ক্যাম্পেইন এন্ড ট্র্যাকিং সেট আপ, গুগল ক্যাম্পেইন, গুগল অ্যাডস অ্যাডওয়ার্ড নিয়ে কাজ। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট, লিড জেনারেশনেরই কাজ, এটা একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে গুগল অ্যাডস এন্ড অ্যাডওয়ার্ডস ম্যানেজমেন্ট, গুগল অ্যাডস এর মাধ্যমে হচ্ছে সে লিড কালেক্ট করে দিবে। তো যার কারণে হচ্ছে সে প্যাকেজিং এর ভিতরে ক্যাম্পেইনিং প্লাস ট্র্যাকিং সেট আপ বলছে, ফুল ক্যাম্পেইন সেট আপ অ্যানালাইসিস, গুগল ট্যাগ ম্যানেজার, কনভার্সন ট্র্যাকিং, এগুলো লিখছে। ঠিক আছে, ডেসক্রিপশনের ভিতরে এটা একটু মাথা ঘোলাবে। আমি এটাকে হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি, এটা দেখার দরকার নেই। এটা গুগল অ্যাডস থেকে লিড কালেক্ট করবে। আচ্ছা, এটাও একই রকম, 50 টু 100, 1000 গুগল ম্যাপ লিস্ট, কোল্ড কল, ইমেল মার্কেটিং সার্ভিস দিবেন, এটারও দেখার দরকার নেই। 100 লিডস, প্লিজ ইগনোর, বিলো স্টার্টিং অনলি, 50 ইনক্লুডস। আচ্ছা, ওটা ওটা পরের হিসাব। 500 লিড দিবে, 1000 লিড দিবে। আমরা সরাসরি আমাদের প্যাকেজিং এ চলে আসি, বেসিক প্যাকেজ। কথার কথা, আমি 100 লিড দিব, আমি ফার্স্ট প্যাকেজে 100 লিড দিব। দেন সেকেন্ড স্ট্যান্ডার্ডটাতে হচ্ছে 250টা লিড দিব, এবং 3 নাম্বার প্যাকেজে হচ্ছে আমি 500 লিড দিব। ডেসক্রিপশন, I will provide name, title, email, company website, bill, URL, session, etc. I will provide এর এখানে শুধু 100 ইউজ করি। সেম জিনিসটাকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে বসাই দিচ্ছি। এখানে হচ্ছে শুধু 250, আর এখানে হচ্ছে 500। I will provide 100 নেম, জব টাইটেল, ইমেল, কোম্পানি ওয়েবসাইট, লিঙ্কডইন ইউআরএল, লোকেশন, এটসেট্রা। এটসেট্রা মানে এই কারণে দিলাম, যদি বায়ারের রিকমেন্ডেশন থাকে আরো যে যে ইনফরমেশন দেওয়ার প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে আমি প্রোভাইড করব। আচ্ছা, এই পুরোটা প্যাকেজিং এর ড্যাশবোর্ডে, এই পুরোটা উপর থেকে নিচে পর্যন্ত পুরোটা ড্যাশবোর্ডে আপনাদের কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, শুধু হচ্ছে মাউস কার্সরটা নিয়ে ওই ড্যাশবোর্ডের উপরে বা হচ্ছে যেটাতে বুঝতে পারতেছেন না ওটার উপরে মাউস কার্সরটা রাখবেন। সাথে সাথে হচ্ছে ডান পাশে পপ আপ একটা নোটিফিকেশন বের করে দিবে এবং হচ্ছে এখানে বলে দিবে এখানে কি কি জিনিস লিখতে হবে। আচ্ছা, আমি 100 লিড বের করব, 100টা ইমেল বের করে দিব। ডেলিভারি টাইম কয়দিন? একদিনে 100টা ইমেল বের করে দিব। 250টা লিড বের করব, এটা কথার কথা, এটা আমি 3 দিন সময় নিচ্ছি। আচ্ছা, 500টা লিড, এটা হচ্ছে আমি 4 দিনে বের করব। 100 লিড একদিনে, 250টা 3 দিনে, এবং 500টা লিড হচ্ছে আমি 4 দিনে বের করে দিব। লিড ইনক্লুডস
বা ইনক্লুডেড। লিড ইনক্লুডেড বলতে এখানে 50টা ফিক্সড করা। বিশেষ করে কিছু কিছু সার্ভিস আছে যেগুলোতে হচ্ছে বাধ্যতামূলক ফাইবার ফিক্সড করে দিয়েছে, 50টা, মিনিমাম 50টা লিড দিতেই হবে বেসিক প্যাকেজে। মানে এই প্যাকেজে মিনিমাম 50টা লিড দিতেই হবে। আচ্ছা, এখন আমরা 50টার বেশি লিড দিচ্ছি, এখানে 50 দেওয়া থাকলেও কোনো সমস্যা নাই, এটা চেঞ্জ করা যাবে না বা এটা চেঞ্জ করা যায় না। আসেন, দ্বিতীয়টাতে বলেছি হচ্ছে 250। 250 বলেছি, 250টাই লিড আমাকে দিতে হবে। 500 বলেছি, 500 লিডই আমাকে দিতে হবে। আচ্ছা, 100টা লিড বের করার জন্য কত ঘন্টা সময় আমার ব্যয় হবে বা হচ্ছে কত ঘন্টা সময় আমি ইনভেস্ট করব? দ্য নাম্বার অফ আওয়ার্স ইউ উইল ওয়ার্ক অন লিড জেনারেশন ফর দিস ক্লায়েন্ট। ঠিক আছে, 100টা লিডের জন্য আমার কত ঘন্টা সময় লাগতে পারে? আচ্ছা, 100টা লিডসের জন্য হচ্ছে আমি কথার কথা 3 ঘন্টা সময় লাগতে পারে, বা আমি সময় বাড়ায় 24 ঘন্টায় আমার 4 ঘন্টা সময় যেতে পারে। আচ্ছা, 250টা লিড, 3 দিন, 72 ঘন্টায় আমার কত সময় যেতে পারে? কথার কথা আমার 10 ঘন্টা সময় লাগতে পারে। 500টা লিডসের জন্য আমি 16 ঘন্টা সময় নিচ্ছি, 4 দিনে ইন টোটাল 16 ঘন্টা সময় লাগতে পারে। আচ্ছা, যে ডাটাগুলো দিব সেই ডাটাগুলো হচ্ছে আমার অবশ্যই ফরম্যাটিং এন্ড ক্লিন আপ থাকবে। আমি তিনোটাই হচ্ছে ফরম্যাটিং এন্ড ক্লিন আপ করে দিচ্ছি। আচ্ছা, নাম্বার অফ ইমেল, নাম্বার অফ কোল্ড কল, এই দুইটা সার্ভিস আমরা কখনোই দেই না। এই দুইটা সার্ভিস হচ্ছে যারা ইমেল মার্কেটিং করে তারা হচ্ছে এই দুইটা সার্ভিস দিয়ে থাকে। বায়ারদের জন্য লিড বা হচ্ছে ইমেল কালেক্ট করে, তার পাশাপাশি হচ্ছে একই ইমেইলে বায়ারদের হয়ে হচ্ছে তারা ইমেল মার্কেটিং করে। আচ্ছা, এই প্যাকেজিং গুলো একটু দেখে আসি। আওয়ার্স অফ ওয়ার্ক, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, নাম্বার অফ ইমেল, নাম্বার অফ কোল্ড কল, যতগুলো গিগ ওপেন করেছি সবগুলোতে একটু খেয়াল করবেন। বেসিক প্যাকেজে 50টা লিড ইনক্লুড, একদম ফিক্স থাকে 50টা। 100টা লিড দিবে বলেছে, 5 ঘন্টা সময় লাগবে। ফরম্যাটিং এন্ড ক্লিন আপ স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, 5 দিনে ডেলিভারি করবে 1000 লিড, 50 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, এটা অনেক, এই গিগটা হচ্ছে অনেক আগের গিগ। স্ট্যান্ডার্ডে আসি, 220 আওয়ার্স অফ ওয়ার্ক 5 দিনে, এবং ফরম্যাটিং এন্ড ক্লিন আপ থাকবে। ফরম্যাটিং এন্ড ক্লিন আপ 3 দিনে ডেলিভারি। এই যে দেয়, এই যে 500 ইমেল সেন্ড, 500টা ইমেল সেন্ড করে দিবি। 500 ইমেল সেন্ড, 1000 ইমেল সেন্ড, 1000টা ইমেল হচ্ছে সেন্ড করবে। এবং আচ্ছা, এখানে সে ইমেল মার্কেটিং করে এই বিষয়ে হচ্ছে কিছু বলে নাই। সে ইমেল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে, যার কারণে হচ্ছে যতগুলো ইমেল দিবে ততগুলোই হচ্ছে সেন্ড করবে বলেছে। ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ এবং লিড ইনক্লুড যতগুলো বলেছে ততগুলো। এভাবে করে অ্যানালাইসিস করবেন, দেখবেন যে হচ্ছে রেজাল্টটা ভেতরেই পেয়ে যাবেন। তাহলে আমরা আমাদের প্যাকেজিং এর মধ্যে চলে আসি। আচ্ছা, এবার হচ্ছে 100টা লিডের জন্য হচ্ছে আমরা কত ডলার চার্জ করতে পারি, আবার একই রকম। আচ্ছা, 100টা লিডের জন্য হচ্ছে সে $25 চার্জ করছে। হ্যাঁ, বেসিকে হচ্ছে 100টার জন্য $25, তার মূল প্যাকেজ সে $25, এখানে 22.5 ডলার দেখাচ্ছে। সে অফার দিয়েছে, ফাইবারে সে অফার দিয়েছে, 1 মাসের একটা ক্যাম্পেইন বা 10-15 দিনের একটা ক্যাম্পেইন দিচ্ছে বায়ারদের কাছে, যার কারণে হচ্ছে 10% অফে তার এটা হচ্ছে $2.5 কেটে নিয়েছে। মানে হচ্ছে যারা 100 লিড নিবে তাদেরকে হচ্ছে
$22.5 পে করলেই হবে। তার মূল প্যাকেজ হচ্ছে $25। আচ্ছা, 500 লিটসের জন্য $100, 1000 লিটসের জন্য $180। আশি। এখানে সে 50টা লিড $10 বলেছে, 500 লিড হচ্ছে $60, 1000 লিড $120। এই যে এই কতটুকু হচ্ছে অ্যাভয়েড করতে বলছে, সে 100 লিড দিবে $40, 500 লিড $125, 1000 লিডস $210। আচ্ছা আচ্ছা, না, আমরা ছোট করে প্যাকেজ। 100 লিড $20, 250 লিড মাল্টিপ্লাই করলে হচ্ছে 40, $45, বা $50 হিসাব করতে পারি। আমরা এটাকে হচ্ছে $45 দিচ্ছি। আচ্ছা আচ্ছা, 250টা লিড বের করে দিব, $45 দিব। 500টা লিড বের করব, $90। আমরা একটা প্রাইসিং ক্রিয়েট করেছি। এই প্রাইসিংটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপরে। আপনি চাইলে 100টা লিড $25ও দিতে পারেন, অথবা হচ্ছে $5ও দিতে পারেন। তবে মার্কেট প্লেসে এখন $5 কোনো কাজ হয় না, মিনিমাম $10 থেকে $20 কাজ। আর যেহেতু আপনারা কাজ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে রেট কমানো যাবে না। ঠিক আছে। আচ্ছা, আর এই প্রাইসিং গুলো, এই যে এক্সাম্পলে এখানে হচ্ছে $62 দেখছি, বা হচ্ছে $22.5, এখানে 5 আর 5 করে বাড়বে, 5, 10, 15, 20, 25, 21, 22, 23, 24ও হবে না, 2, 3, 4, 5, 2, 3, 4ও হবে না। এখানে 5, 5 করে বাড়বে, $5, $10, $20, $25 এরকম করে। আচ্ছা, আমরা প্রাইসিং এ $20 দিলাম 100টা লিস্টের জন্য, 250টা লিস্টের জন্য $45, এবং 500টা লিস্টের জন্য হচ্ছে $90 একটা প্যাকেজ ক্রিয়েট করলাম। দেন স্ক্রল করে নিচে আসি। আচ্ছা, এক্সট্রা সার্ভিসেস, এই অ্যাডলসটা ম্যান্ডেটরি ফিল্ড না, একদম ম্যান্ডেটরি নাই। এখানে শুধু আমরা অ্যাড করি এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। ঠিক আছে। আচ্ছা, এডিশনাল লিড অথবা হচ্ছে এডিশনাল আওয়ার, এগুলো কখনো হচ্ছে আমরা অ্যাড করি না। এখন কেন অ্যাড করি না? আমার এখানে প্যাকেজিং এ 500 লিড পর্যন্ত দেওয়া আছে। এখন এমন একটা বায়ার আপনাদের কাছে আসতে পারে, সে লিড চেয়েছে 1000। এখন আপনার প্যাকেজের মধ্যে হচ্ছে 1000-এর কোনো প্যাকেজ নাই। সেই ক্ষেত্রে হচ্ছে ওই গিগটাকে আবার কাস্টম অর্ডার করা যায়। সেটা আমরাও কাস্টম অফার পাঠাতে পারি, আবার বায়ারও হচ্ছে আপনাদের কাছে কাস্টম অর্ডার পাঠাতে পারে। অথবা আপনার গিগের উপরে বায়ার হচ্ছে আপনাকে 500 লিডের জন্য হচ্ছে অর্ডার করেছে, এমন একটা কঠিন টপিক দিয়েছে যেটাতে হচ্ছে আপনি 500টা লিড পাচ্ছেন না, সর্বোচ্চ হচ্ছে 400 পর্যন্ত পেয়েছেন, বা 450 পর্যন্ত পেয়েছেন, 50টা লিড ঘাটতি আছে। সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারকে রিকোয়েস্ট করে বা বায়ারের সাথে কথা বলে সেটাকে আবার কাস্টম করে নেওয়া যায়, তাতে কোনো সমস্যা হয় না। এগুলো আরো পরের কাজ, তবে এটা খুব কম সংখ্যক সময় হয়। তো যার কারণে এক্সট্রা লিড প্লাস এক্সট্রা আওয়ার, এগুলো হচ্ছে কখনো বায়ারের সাথে কথা বলতে হয় না। শুধু কথা বলতে হয় হচ্ছে ডেলিভারি টাইমটা। ঠিক আছে। অনেক সময় হচ্ছে বায়ারদের তাড়া থাকে যে 4 দিন না, তুমি আমাকে 2 দিনে দাও, অথবা হচ্ছে একদিনে দাও। সেই ক্ষেত্রে প্রয়োজনে হচ্ছে আমি তোমাকে আরো এক্সট্রা কিছু পে করব। এটা দেখার জন্য, কম্পেয়ারটা দেখার জন্য হচ্ছে আমরা গিগ অ্যানালাইসিসে প্যাকেজিং গুলোতে আসি। দেখেন, সে 500 লিড দিবে 3 দিন বলেছে, 2 দিনে যদি করায় নেয় তাহলে হচ্ছে $20 তাকে দিতে হবে। আর $20 যদি হয়, 2 দিনের মধ্যে ক্লিক করি, তার প্যাকেজে হচ্ছে $120 অটোমেটিক চলে আসছে। 5 দিনের কাজ যদি 3 দিনে করায় নেয়, $40 অ্যাড হবে। একটা মিনিট আমাকে একটু সময় দিন।
আচ্ছা, ডেলিভারি টাইম শুধু অ্যাড অনস এর মধ্যে হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা অ্যাড হয়। যতগুলো গিগ আছে সবগুলো গিগে যদি দেখেন দুই একটা গিগে হচ্ছে কদাচিৎ দেখতে পাবেন, আর না হয় ম্যাক্সিমাম গুলোতেই হচ্ছে আমার এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা অ্যাড করা। এটাতেও দেখি সবগুলোতে হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা অ্যাড করা, 10, 15, 25। আচ্ছা, আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারি অ্যাড করব। লিডের প্রয়োজন নাই, আওয়ারের প্রয়োজন নাই, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আমার বেসিক প্যাকেজ হচ্ছে আমি একদিনেই দিয়ে দিচ্ছি, তার কারণ একদিনে 100 লিড দিব। তো বেসিক প্যাকেজে কোনো এক্সট্রা ফাস্ট ডেলিভারি অ্যাড হবে না। স্ট্যান্ডার্ডটাতে হচ্ছে আমি 3 দিনে ডেলিভারি দিব। 3 দিনের কাজ, $250, সরি, 250টা লিড, 3 দিনের কাজ। বায়ার যদি আমার কাছে একদিনে করায় নিতে চায়, সে আমাকে, আমার হিসাবে সে আমাকে হচ্ছে $25 এক্সট্রা পে করবে। আমি এখানে $10ও দিতে পারি, অথবা হচ্ছে $15ও দিতে পারি। আমি চাচ্ছি যে হচ্ছে না, 3 দিনের কাজ সে হচ্ছে একদিনে করায় নিবে, আমার উপরেও একটা প্রেশার যাবে। আমার তার জন্য হচ্ছে হিউজ টাইম দিতে হবে। আগে যেটা রিল্যাক্সে করবো, এখন সেটা প্রেশার নিয়ে করবো। হ্যাঁ, এই ধরনের চিন্তা করে হচ্ছে আমার $25 সে আমাকে এক্সট্রা পে করবে। আচ্ছা, প্রিমিয়ামটা 5 দিনের কাজ, একদিনে 5 দিনের কাজ হচ্ছে 500 লিড 2 দিনে করায় নিতে চাচ্ছে, সে আমাকে কত পে করবে? কথার কথা, সে আমাকে হচ্ছে $60 পে করবে, 500 লিড বের করবো। আবার $60 এটাকে হচ্ছে আমি যদি একদিনে করে দিই, 500 লিড একদিনে বের করব, সে আমাকে এক্সট্রা $60 হচ্ছে এক্সট্রা পে করবে। আচ্ছা, আমি দুইটা একদিনে একদিনে রেখে দিলাম। ঠিক আছে, 5 দিনের কাজ, $500, 500টা লিড একদিনে করায় নেবে। যদি নিতে চায় তাহলে হচ্ছে সে আমাকে এক্সট্রা $60 পে করতে হবে। আচ্ছা, প্যাকেজিংটা ক্রিয়েট করলাম। সবাই কি প্যাকেজিংটা বুঝতে পারছি? স্যার এই হ্যাঁ যে হ্যাঁ। অ্যাড গিগ এক্সট্রা। জি স্যার, বুঝছি। এক গিগে কোল্ড কলটা কি স্যার? এই স্যার বুঝতে পারছি স্যার। কোল্ড কলটা হচ্ছে বায়ারের হয়ে আপনারা ইমেল মার্কেটিং করবেন। আচ্ছা, এই যে this is the number of cold calls you will make to leads on your client's behalf. কোল্ড কলটা মূলত হচ্ছে ইমেল মার্কেটিং করে বায়ারদের সাথে, ওই যে ইমেল গুলোতে হচ্ছে ইমেল মার্কেটিং করা হবে, ওখান থেকে যারা রেসপন্স করে, ওই রেসপন্স থেকে হচ্ছে বায়ারদের সাথে, তাদের সাথে একটা মিটিং করে দেওয়া। দ্যাটস ইট। আচ্ছা, আর সর্বশেষ হচ্ছে এখানে অ্যাড গিগ এক্সট্রা, এটার কোনো কাজ আমি একটা নাই। প্রশ্ন করতে পারি স্যার? বলেন। স্যার এটা কি স্যার পরবর্তীতে যে রেটটা যে আছে স্যার, এটা কি পরবর্তীতে বাড়াতে পারি? কোন রেটটা? এই যে স্যার, এই যে অ্যাডিশনাল যে রেটটা যে দিচ্ছেন একদিনের। আচ্ছা, এডিশনাল রেটটা হচ্ছে গিগ যখন পাবলিশ করবেন, একদম ফাইনাল পাবলিশের আগে যখন মন চায় তখন হচ্ছে এগুলো চেঞ্জ করতে পারবেন। যখন একটা গিগ পাবলিশ করে ফেলবেন, অ্যাক্টিভেট হয়ে যাবে, এরপরে আর হচ্ছে গিগে হাত দেওয়া যাবে না, গিগে এডিট করা যাবে না। না, যদি স্যার আমি 1 মাস বা 2 মাস পরে যদি চাচ্ছি যে আমি কিছু কাজ পাচ্ছি না, সেক্ষেত্রে স্যার আমি একটু সেক্ষেত্রে রেটটা বেটার কমিয়ে অপশন, দিলে। হ্যাঁ আমি বুঝতে পারছি, সেক্ষেত্রে বেটার অপশন হচ্ছে নতুন করে গিগ পাবলিশ করা। ও, বুঝতে পারছি এবার। ধন্যবাদ। আচ্ছা, আর এখানে যেটা অ্যাড এক্সট্রা গিগ বা অ্যাড গিগ এক্সট্রা, এটা আমাদের দরকার নেই। একটা গিগের ভেতরে হচ্ছে আরেকটা গিগ পাবলিশ করা, এটা কখনোই হচ্ছে আমরা কেউ করি না, এটা ফাও জিনিস। আচ্ছা, সেভেন কন্টিনিউর মধ্যে ক্লিক করি। প্যাকেজিং আমাদের শেষ। ডেসক্রিপশন আসেন। 1200 ক্যারেক্টারের ভেতরে হচ্ছে ডেসক্রিপশন লিখতে বলেছে, 1200 ক্যারেক্টার। টোটাল 1148 অথবা হচ্ছে 1172 ক্যারেক্টার পর্যন্ত হচ্ছে এখানে ওয়ার্ড আসবে, বা হচ্ছে ওয়ার্ড ক্যাপাসিটি আছে। আর এই ডেসক্রিপশনটা হচ্ছে আপনারা নিজেরা তৈরি করবেন।
এই ডেসক্রিপশন লেখার জন্য হচ্ছে মিনিমাম 8 থেকে 10টা গিগ অ্যানালাইসিস করবেন তারা কিভাবে লিখছেন। আচ্ছা, এই গিগের ডেসক্রিপশন কমপ্লিকেটেড জিনিস আপনাদের জন্য বাদ। এটা 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 নর্মাল, বাট হচ্ছে এটা ডিফারেন্ট ভাবে লিখছে। আসেন, হ্যালো ফাইবার কমিউনিটি, মাই নেম ইজ মোহাম্মদ আর। এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যদি দেখেন, বা প্রসপেক্টস পর্যন্ত যদি দেখেন, সে খুব সুন্দর করে হচ্ছে লিড জেনারেশন সার্ভিসটাকে ফুটিয়ে তুলছে। এবং তার কাছে কেন বায়াররা অর্ডার করবে, সে কেমন ধরনের লিড প্রোভাইড করে, কোন কোন জায়গা থেকে হচ্ছে টার্গেটেড বিটুবি লিড জেনারেশন বা হচ্ছে টার্গেটেড অডিয়েন্সদের ইমেল গুলো বের করতে পারে, সেটা নিয়ে হচ্ছে খুব সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখেছে। এবং হিয়ার্স হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট, এইখান থেকে আই নিড দ্য ফলোয়িং ফ্রম ইউ, এখান থেকে শুরু করে একদম নিচে অন টাইম ডেলিভারি এতটুকু পর্যন্ত যত হাজার গিগ দেখবেন, যত শত শত গিগ দেখবেন, সবার একই রকম। শুধু ডিফারেন্সটা হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডাকশন, আপনারা বায়ারদেরকে কিভাবে আপনাদের সার্ভিস গুলো হচ্ছে প্রেজেন্ট করছেন। এবং এটা কার, মোহাম্মদের না? মোহাম্মদ আচ্ছা, এই কতটুকু অংশ একজনেরটা দেখলাম। যেমন এখানে আই নিড দ্য ফলোইং ফ্রম ইউ, যখন কোনো বায়ারের কাজ করবেন, বায়ারকে কি ধরনের লিড দিবেন সেটা তো অবশ্যই বায়ারের কাছ থেকে জানতে হবে, তাই না? তো টার্গেটেড বায়ারের টার্গেটেড ইন্ডাস্ট্রি, সে কোন ইন্ডাস্ট্রির লিড চাচ্ছে, কি রিয়েল এস্টেট, নাকি হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ, নাকি হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস, না বিউটি অ্যান্ড ফ্যাশন, এটসেট্রা এটসেট্রা। সে কোন কান্ট্রির চাচ্ছে, টার্গেটেড লোকেশন। আচ্ছা, টার্গেটেড কন্ট্যাক্ট টাইটেল, এখন সে যে কোনো বিজনেস রিলেটেডই লিড চাক, বা যে পার্সনদের লিড চাক, ওই ব্যক্তির জব টাইটেল কি, কন্ট্যাক্ট টাইটেল কি, সেটা তো হচ্ছে আমাকে বের করে দিতে হবে। টার্গেটেড, টার্গেট, কন্ট্যাক্ট টাইটেল। আর ফিল্ডস এন্ড ফরম্যাট দ্যাট আর নিডেড, বায়ারের হয়তো কিছু রিকমেন্ডেশন থাকতে পারে যে তুমি এটা এইভাবে এভাবে তৈরি করে দিবে, ঠিক আছে? সেটা হচ্ছে আমাকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করে দিতে হবে। তো ফিল্ডস এন্ড ফরম্যাট দ্যাট আর নিডেড, বায়ার একটা ফরম্যাট আপনাকে দিয়ে দিতে পারে, আর না হয় হচ্ছে আমরা যেভাবে, যে ফরম্যাট অনুযায়ী ডাটাগুলো কালেক্ট করেছি, ঠিক একই রকম ফরম্যাট অনুযায়ী হচ্ছে করে দিতে পারি। আচ্ছা, দেন আফটার দ্যাট আই উইল প্রোভাইড ইউ with lists in the following format: first name, last name, job title, email, LinkedIn URL, company name, website address, phone number. More details needed, যদি আরো কিছুর প্রয়োজন পড়ে, send me message to see if I can assist. আর আমাকে কেন তারা চুজ করবে? I am a reliable, quick and efficient internet worker. মানে সে 24/7 অনলাইনে থাকে। I keep everything private, excellent client care, on time delivery. এই জিনিস সবগুলো হচ্ছে আপনারা এমনিতেই দিবেন, জাস্ট নিজের সম্পর্কে একটু বলা। আচ্ছা, তো প্রথমে যেটা বলেছিলাম যে উপরের যে ডেসক্রিপশনটা আছে এতটুকু পর্যন্ত, এটা প্রত্যেকটা গিগে যদি খেয়াল করেন, প্রত্যেকটা গিগে সবাই দিচ্ছে এবং ডিফারেন্ট ভাবে দিচ্ছে, ডিফারেন্ট ভাবে দিবে। যার কারণে হচ্ছে এই জিনিসগুলো প্রথম থেকেই বলেছি যে আপনারা নিজেদের মতো করে হচ্ছে লিখে দিবেন। যদি না লিখতে পারেন তাহলে হচ্ছে অ্যানালাইসিস করবেন মানুষজন কিভাবে লিখছে। আর নিচের এই যে হিয়ার্স আই নিড হোয়াট আই নিডেড ফ্রম ইউ, টার্গেটেড ইন্ডাস্ট্রি, লোকেশন, কন্ট্যাক্ট টাইটেল। আর ইউ উইল গেট ফ্রম মি ফুল নেম, টাইটেল, ইমেল, কোম্পানি নেম, ওয়েবসাইট, লোকেশন, ইন্ডাস্ট্রি, নিড মোর ইনফো, মেসেজ।
বাউন্স টেস্টিং, ওই ইমেল ভেরিফিকেশন আর বাউন্স টেস্টিং এর ব্যাপারে হচ্ছে সে কিছু কথা বলেছে। বাকি সব কিছুর ভিতরে নিচে একই রকম থাকবে। ঠিক আছে, এই যে ফলোইং ফিল্ডস ক্যান বি প্রোভাইডেড, ইচ লিড, পার্সন ফুল নেম, নেম লাস্ট নেম। দেখেন, একই জিনিস হচ্ছে তিনবার লিখছে। আমরা যদি ফুল নেম দেই, ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে না, কিন্তু পার্সন ফুল নেম একবার, ফার্স্ট নেম লাস্ট নেম বলছে। তার এক্সাম্পলের মধ্যে যদি যাই, এই যে দেখেন, প্রোফাইল লিঙ্ক, জব টাইটেল, পার্সন, এখানে এই যে পার্সন লাস্ট, ফার্স্ট, এই যে পার্সন ফুল নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, এটা বায়ারের রিকমেন্ডেশনে ছিল, যার কারণে হচ্ছে সে এইভাবে দিছে। আর কাজ কিন্তু আমরা এটা করেই আসছি। আচ্ছা, তো ডেসক্রিপশন তৈরি করতে হবে। এক্সাম্পলের জন্য হচ্ছে আমি আপনাদেরকে ডেসক্রিপশনটা আমি কপি পেস্ট করে দেখাচ্ছি, তবে আপনারা এই ডেসক্রিপশন নেক্সট ক্লাসে আমি আপনাদের ম্যাক্সিমাম যতটুকু পারি গিগ দেখার ট্রাই করব। কেউ এই ডেসক্রিপশন কপি পেস্ট করবেন না এবং এই ডেসক্রিপশন হুবহু লিখবেন না। নিজেদের মতো করে সুন্দর করে সময় দিয়ে ডেসক্রিপশন লিখবেন। এতটুকু অংশ, এই গিগ থেকে এতটুকু অংশ কপি করলাম। দেন এই গিগ থেকে হচ্ছে আমি এতটুকু অংশ কপি করলাম, আমি ছোট একটা ডেসক্রিপশন লিখে দিলাম। আচ্ছা, এখানে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, যখন এই লেখাগুলো লিখবেন, যেমন এটা অর্ডার লিস্ট করে দেওয়া আছে, ঠিক আছে, 1 2 3 এর মধ্যে একদম শুরু, লেখা শুরুতেই হচ্ছে 1 2 3 এর মধ্যে ক্লিক করেন, এটা অর্ডার লিস্ট চলে আসবে। যদি অর্ডার লিস্ট না লিখতে মন চায়, আবার এটাকে আমি আপাতত মানে ডিরেক্টলি হচ্ছে আনঅর্ডার লিস্টের মধ্যে ক্লিক করছে। মূল কথা হচ্ছে আপনি যা কিছু বা আমরা যা কিছুই লিখতে চাচ্ছি, প্রেস করি, যদি আনঅর্ডার লিস্ট দিতে চাই, আনঅর্ডার লিস্টের মধ্যে লিখেন নিড মোর ডিটেলস, এন্টার প্রেস করেন, আনঅর্ডার লিস্ট গুলো আসবে। অর্ডার লিস্ট 1 2 3 এর মধ্যে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এগুলো সিরিয়ালি আসবে। ঠিক আছে, আচ্ছা, ছোট ছোট কিছু জিনিস খেয়াল করবেন। আসেন, কোনো গিগে হাইলাইট করা নাই না, এই যে, এই যে লিঙ্কডইন লিড জেনারেশনের ইমেল ফাইন্ডিং, দেখেন এই লেখাটা বোল্ড করে দেওয়া আছে, আবার এটার নিচে শ্যাডো টাইপের কিছু জিনিস দেওয়া আছে। বিশেষ করে হচ্ছে আমরা যে সার্ভিস গুলো দেই, সেই সার্ভিস গুলোকে বায়ারদের চোখে প্রকাশ করার জন্য নেটস বোল্ড করে দিছি, এবং হচ্ছে এই টর্চ লাইটে ক্লিক করে হাইলাইট হয়ে যাবে। জিও টার্গেটেড বিটুবি প্রসপেক্ট লিস্ট অ্যান্ড ইমেল অ্যাড্রেস, আমি এটাকে হচ্ছে বোল্ড করে দিচ্ছি, হাইলাইটের মধ্যে ক্লিক করে। আমাদের যে যে জিনিসগুলো হচ্ছে বোল্ড করার দরকার ওটাকে জাস্ট সিলেক্ট করবেন। আর বিশেষ করে হচ্ছে বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, প্রসপেক্ট, ইমেল লিস্ট বিল্ডিং, কন্ট্যাক্ট লিস্ট, এই ওয়ার্ড গুলোকে হচ্ছে একটু ফোকাস করবেন। এভাবে ধরে ধরে হচ্ছে বোল্ড করে দিবেন যেন বায়ারদের চোখে পড়ে। ঠিক আছে, আর হাইলাইটটাও দেখলাম কিভাবে হাইলাইট করতে হচ্ছে। ইতালিকটা এতটা ম্যান্ডেটরি না, ঠিক আছে, ইতালিক লেখাটা এতটা ম্যান্ডেটরি না। কথার কথা, এটাকে হচ্ছে বোল্ড করে দিচ্ছি। ওকে, আমরা গিগের একটা টাইটেল লিখে ফেলেছি। অবশ্যই অবশ্যই নিজেরা অ্যানালাইসিস করে গিগের ডেসক্রিপশন লিখবেন। আচ্ছা, আসেন স্ক্রল করে নিচে আসি, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন বা এফএকিউ, ফ্যাক্ট,
বায়ারদের কিছু কমন কোশ্চেন থাকতে পারে। সেগুলো হচ্ছে কি ধরনের কোশ্চেন? প্রত্যেকটা গিগ একটু স্ক্রল করে নিচে আসেন। এফএকিউ এখানে দেওয়া আছে, ডু ইউ প্রোভাইড স্যাম্পল বিফোর প্লেসিং এন অর্ডার। হ্যাঁ, বায়ারের কোশ্চেন থাকতে পারে যে আমি অর্ডার দেওয়ার আগে তোমার কাছে স্যাম্পল চাইতে পারি, তুমি কি আদৌ কি হচ্ছে এই লিড পারো কিনা। তো 5 থেকে 10টা হচ্ছে স্যাম্পল আমরা প্রোভাইড করি। এফএকিউ কপি পেস্ট করা যায়। আর এগুলো বায়ারদের মোস্ট কমন কোশ্চেন। লাস্ট হচ্ছে এফএকিউ গুলো যে কারো কাছ থেকে কপি করে সেভ করে দিবেন, অ্যাড করে দিবেন। অ্যাড এফএকিউ তে আসি। আহ বায়ারের এটা খুব ডেঞ্জারাস কোশ্চেন। আর উড ইউ রিফান্ড মি ইফ আই এম নট স্যাটিসফাইড। বায়ার যদি স্যাটিসফাই না হয় তাহলে কি আপনি রিফান্ড করবেন? টাকা তো হচ্ছে আপনার কাছে চলে গেছে। আর ভ্যালিড কাজের জন্য হচ্ছে যদি কিপটামি করেন যে হচ্ছে আমি তো সম পরিশ্রম দিছি, টাকা দিব না, টাকা আপনি রাখতে বাধ্য। ফাইবারকে বললো হচ্ছে, মানে ফাইবারকে রিকোয়েস্ট করে বলে টাকাটা রেখে দিতে পারেন। অনেস্ট কাজের ক্ষেত্রে হচ্ছে সততা আপনাদের কাছে। হ্যাঁ, বায়ারের স্যাটিসফাই যদি না হয় তার কাজ সর্বোচ্চ করে দেওয়ার চেষ্টা করব। সে যদি রিফান্ড চায় তাহলে হচ্ছে আমি দিতে পারি। তবে if you need any more revision, I will provide you free revision after that. If you think I have not met your requirement, then yes, I will refund you. আমার সর্বোচ্চটা আমি চেষ্টা করব। বাকিটা হচ্ছে সে স্যাটিসফাইড না হলে আমি তাকে রিফান্ড দিয়ে দিব। আচ্ছা, কপি করলাম এবং রিফান্ডটাও অ্যাড অ্যাড করে দিলাম। লাস্ট ওয়ান আরেকটা অ্যাড করি। আচ্ছা, ডু ইউ প্রোভাইড সি লেভেল ডিসিশন মেকার কন্ট্যাক্ট লিস্ট? সি লেভেল হচ্ছে সিইও, সিএফও এই ধরনের। ঠিক আছে, আমি এগুলো পারবো। জাস্ট বসায় দিই। ওকে, অ্যাড এর মধ্যে ক্লিক করে আমরা 3টা এফএকিউ অ্যাড করলাম। আবার এফএকিউ অ্যাড না করলেও চলে। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে এগুলো না করলেও চলবে। এফএকিউ এটাতে দেখছেন। অন্য আরেকটাতে আসি, দেখবেন যে হচ্ছে নিচে এফএকিউ নাই। যেমন এটাতে, এই গিগটাতে উপর থেকে নিচে পর্যন্ত যদি আসি, তার গিগের মধ্যে কোনো এফএকিউই দেওয়া নাই। আচ্ছা, এটা বাদ। পরেরটাতে আসি, দেখেন গিগের ডেসক্রিপশন, প্রোফাইল, প্রাইসিং, এফএকিউ অনেকগুলা দেওয়া আছে। আবার এটাতে আসি, প্যাকেজ, এফএকিউ, এফএকিউ 3টা। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্টলি আস্কেন কোশ্চেন এটা বায়ার থাকতে পারে, সমস্যা নাই, এগুলা দিলেও সমস্যা নাই। 7 কন্টিনিউ করে হচ্ছে নেক্সটে চলে যাবে। আচ্ছা, নেক্সটে আসার পরে হচ্ছে আমার কিছু কোশ্চেন বায়ারের কাছে থাকতে পারে। কাজ করার ক্ষেত্রে আমি কি করব, বা বায়ার কিভাবে কাজ দিবে, বায়ারের সাথে কিভাবে কথা হবে, এগুলো আমরা শুধু হচ্ছে এখানে লিখে দিই যে প্লিজ provide me your provide me your projects project details। তার যে কাজ করব সেটা ডিটেলসটা শুধু সে আমাকে দিবেন এবং ফ্রি টেক্সট এটা অ্যাড করে দিবেন। শেষ, সিম্পল কথায় বলে দিছি। যখন কোনো অর্ডার আসবে, কোনো বায়ার নক করবে, সবকিছুই বায়ারদের সাথে হচ্ছে কনভারসেশন করে, কথাবার্তা মেসেজিং এর মাধ্যমে কথাবার্তা বলে হিসাব নিকাশ টোকে দেন হচ্ছে আমরা কাজ করি। যার কারণে সিম্পল কথায় বলে দিছি প্রোভাইড মি প্রজেক্ট ডিটেলস। 7 কন্টিনিউ দিয়ে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছে। আচ্ছা
নেক্সটে আসার পরে হচ্ছে এখানে আমাকে তিনটা ইমেজ আপলোড করতে বলছে। তিনটা ইমেজের রিকমেন্ডেড সাইজ হচ্ছে 1280 এবং 769 পিক্সেল। এটা ল্যাপটপ বা পিসি থেকে সর্বোচ্চ 1280 এবং 769 পিক্সেল, মিনিমাম 712 থেকে হচ্ছে 430 পিক্সেলের। ছবির সাইজ যেন 50 MB নিচে হয়, ম্যাক্সিমাম সাইজ 50 MB, এর উপরে হলে হচ্ছে নিবে না। আচ্ছা, এবার গিগের ইমেজ দেখবো আমরা। সবার আগে বলে রাখি, এটা নোট করে রাখবেন প্রয়োজনে। এই যে যারা ছবি ব্যবহার করছে, নিজেদের ছবি বা মানুষের ছবি ব্যবহার করছে, ছবি ব্যবহার করা ম্যান্ডেটরি না। ছবি দিলে গিগ র্যাঙ্ক হবে, ছবি না দিলে গিগ র্যাঙ্ক হবে না, এগুলো সব মিথ, এগুলো সব ভুয়া কথা। ছবি আপনার একান্তই দিতে ইচ্ছা করলে আপলোড করবেন, এছাড়া ছবি দেওয়ার পক্ষে না আমি। ছবি না দিলে ভালো হয়। গিগের লেখাগুলো কিভাবে লিখতেছে বা হচ্ছে লিখার ক্রাইটেরিয়া গুলো হচ্ছে একটু খেয়াল করবেন। চাইলে হচ্ছে ভিডিও আকারেও নিজেরা গিগের ইমেজ বা ভিডিও দিতে পারি। এখানে সব ইমেজ দেওয়া, ঠিক আছে, টেমপ্লেট দেওয়া। আসেন আমরা ক্যানভাসে একটা ডিজাইন করি। 1280 769 পিক্সেল, 1280 769 পিক্সেলের একটা ইমেজ। কাস্টম সাইজে আসি, পিক্সেল, ক্রিয়েট নিউ ইমেজ। ধরেন এটা আমি আপাতত হচ্ছে ছবি রাখতে চাচ্ছি না, লেখাগুলোর শেপ একটু বাঁকা করা আছে, সোজা করে দিই। আগে আমার লিখি, তারপর 50। জেনারেশন।
আসেন, আবার কালোটা হচ্ছে কন্ট্রোল D দেই, ডুপ্লিকেট হয়ে যাবে। লেখাটাও কন্ট্রোল D, ডুপ্লিকেট হয়ে গেছে। লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, বিজনেস লিডস। লেখাগুলো একটু শেপ, পজিশন একটু খেয়াল করবেন। আজকে এখানে আর একটা দেওয়া যায়, কন্ট্রোল D দেই, এটাকে আবার ছোট করতে হবে। আচ্ছা, লাগবে না। আপাতত চারটা, চারটা লিখলাম আমি এখানে। ঠিক আছে, আপনারা সাইজ রিশেপ করে, আমার এই টেমপ্লেটটাই ব্যবহার করতে হবে এমন না। সাইজ রিশেপ করে নিজেদের মতো, নিজেদের পছন্দ মতো অন্য আরেকটা টেমপ্লেট তৈরি করবেন। যতগুলো ট্যাগ লেখা যায় সবগুলো ট্যাগ হচ্ছে এভাবে লিখবেন। তবে একটা কথা, আমি এখানে সাদা, অরেঞ্জ, দুইটা কালারের কম্বিনেশনে, মানে টেমপ্লেটের মধ্যে যে কালার গুলো ছিল সেই কালার গুলো দিয়ে হচ্ছে আমি টেমপ্লেটটা তৈরি করেছি। অনেকে দেখা যায় যে হচ্ছে সলিড কালার ব্যবহার করেন। সলিড কালার কি, কথার কথা, আমি এখান থেকে আসলাম, এখান থেকে আইসা কটকটে লাল দিলাম, এই ধরনের সলিড কালার ব্যবহার করা যাবে না। আর এই ধরনের সলিড কালার ব্যবহার করলে হচ্ছে আপনার টেমপ্লেটের সাথে, লেখাগুলোর সাথে হচ্ছে কনফ্লিক্ট হয়ে যায়, বা লেখাগুলো টেমপ্লেটের সাথে হচ্ছে মিল সামঞ্জস্য থাকে না। তো যার কারণে হচ্ছে সলিড কালার নেওয়া থেকে হচ্ছে বিরত থাকবেন। লেখা টেমপ্লেটের মধ্যে যে ধরনের কালার গুলো তারা দিচ্ছে ওই কালার গুলো দিয়েই হচ্ছে ইমেজ নেওয়ার ট্রাই করবেন। একটু রিঅ্যারেঞ্জ করি, যেহেতু আমার স্পেস খালি আছে। আচ্ছা, একটা টেমপ্লেট আমরা এক্সাম্পলের জন্য হচ্ছে তৈরি করেছি। শেয়ারের মধ্যে আসি, ডাউনলোড, জেপিজি ফরম্যাটের ফাইল। ক্যানভা প্রিমিয়ামে হচ্ছে কোয়ালিটিটা 100% কোয়ালিটি নিলে হচ্ছে ছবি কখনো ফাটে না। ডাউনলোডের মধ্যে ক্লিক করি, ছবি ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ছবি ডাউনলোড হয়ে গেল। আসেন, এবার মেজর পার্ট, ছবিতে এসইও করতে হবে। আর ছবিতে এসইও কি করবেন? ছবিতে এসইও করার জন্য হচ্ছে আপনারা প্রত্যেকটা গিগে যখন বলেছি অ্যানালাইসিস করবেন, মানে হচ্ছে এই যে ট্যাগ গুলো যেগুলো আছে সবগুলো প্রয়োজনে একটা নোটে তুলবেন। সেম লেখাগুলো হচ্ছে, সেম ট্যাগ গুলো হচ্ছে অ্যাভয়েড করবেন। ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ পাবেন। ঠিক আছে, স্ক্রল করলে ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ পাবেন। এই ট্যাগ গুলো নিয়ে হচ্ছে ইমেজ এসইও করতে হবে। আসেন, ইমেজ এসইও কিভাবে করবেন। এই যে ছবি আছে, ছবি যেখানে ডাউনলোড করেন রাইট বাটন ক্লিক করে ছবির প্রপার্টিসে চলে যাবেন। সময় নিচ্ছে। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে নিচে ছবির প্রপার্টিসে চলে আসছে। প্রপার্টিস থেকে হচ্ছে ডিটেলসে চলে যাবে। ডিটেলসে আসার পরে হচ্ছে ছবির টাইটেল। আচ্ছা, ছবির টাইটেল কি দিব? আমরা আবার আমাদের ফাইবারের কি গিয়ে যাবো।
আমরা ফাইবারের যে টাইটেলটা ব্যবহার করেছি, আই উইল প্রোভাইড বিটুবি লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট বিল্ডিং, আই উইল পর্যন্ত হচ্ছে কপি হবে না। প্রোভাইড থেকে শুরু করে বাকি অংশটা পুরোটা কপি করে নিছি কন্ট্রোল সি দিয়ে। আচ্ছা, দেন এখানে হচ্ছে শুধু আই উইল ওয়ার্ডটা বসালাম, বাকি অংশটা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম। দেন পুরোটা আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, কন্ট্রোল সি দিয়ে আবার কপি করেন। টাইটেলটা বসলো, সাবজেক্টেও হচ্ছে সেম টাইটেল বসাই দিলাম, বসায় দেওয়া হচ্ছে অ্যাপ্লাই করি। দেন ওকেতে ক্লিক করি। এটা একটু মিনিমাইজ করি। আমরা ছবির আবার প্রপার্টিতে যাই, ডিটেলসে আসি। ডিটেলসে আসার না মাত্র ছবির টাইটেল চেঞ্জ হয়ে গেছে, সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে। রেটিং, 5 স্টার রেটিং, গোল্ডেন কালার করে দিবেন। আচ্ছা, ট্যাগ, আমরা ফাইবারের গিগে হচ্ছে সর্বোচ্চ 5টা ট্যাগ লিখতে পারি, এখানে আনলিমিটেড ট্যাগ লিখা যাবে। আচ্ছা, বি2বি লিড জেনারেশন, এন্টার প্রেস করেন। আচ্ছা, আবার ক্লিক করেন লিড জেনারেশন, এন্টার প্রেস করেন। আচ্ছা, এতবার এন্টার না দিয়ে হচ্ছে আমরা শর্টকাট কাজ করব। ডিটেলসে আসি, লিড জেনারেশন, এখন হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন ট্যাগটা বসালাম। সাইডের অ্যারোর মধ্যে ক্লিক করলে হচ্ছে এখানে একটা কোটেশন আছে, কোটেশন সহ হচ্ছে বসে যাবে। দেন 2বার ক্লিক করলে হচ্ছে আরেকটা ট্যাগ লিখতে দিবে, লিঙ্কডইন লিড জেনারেশন লিখে বিজনেস লিডস, দেন প্রসপেক্ট ইমেল লিস্ট, ইমেল লিস্ট বিল্ডিং। এভাবে করে যতগুলো ট্যাগ পাবেন সবগুলো ট্যাগ হচ্ছে বসায়া দিবেন। বসানোর পরে কাজ হচ্ছে কন্ট্রোল এ দিয়ে, আচ্ছা কন্ট্রোল এ দিয়ে না, সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, সিলেক্ট করে কপি করবেন। কপি করার পরে হচ্ছে এন্টার প্রেস করেন, সবগুলো ট্যাগ বসে গেছে। আচ্ছা, আবার এন্টার প্রেস করি, দেন অ্যাপ্লাই। দেন ওকে। আচ্ছা, আমরা আবার প্রপার্টিজে আসবো। ইমেজ এসইওটা করতে একটু সময় লাগবে, ঠিক আছে। ট্যাগস এর মধ্যে এখানে যতগুলো ট্যাগ বসাবেন সবগুলো ট্যাগ কপি করার পরে কমেন্টস এর মধ্যে আসবেন, কমেন্টস এর মধ্যে এসে কন্ট্রোল ভি দিয়ে ওই ট্যাগ গুলো বসায় দিবেন। আমার এখানে মার্ক হয়েছে প্রথম 3টা, কন্ট্রোল এ দেন, কালো দাগে যতগুলো আছে সবগুলো কপি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করে নিলাম। দেন কমেন্টস এর ভেতরে কন্ট্রোল ভি দিয়ে বসায় দিই, এন্টার প্রেস করি, কমেন্টস বসে গেছে। অ্যাপ্লাই, ওকে। আমাকে এই জিনিসটা বারবার করতে হবে। প্রপার্টিজে এসে ডিটেলস, আমার ট্যাক্সও বসে গেছে, কমেন্টসও বসে গেছে। অথর কে? অথর হচ্ছি আমরা। ফাইবার, ফাইবার অ্যাকাউন্ট যে নামে ক্রিয়েট করেছি সেই নাম, অ্যাকাউন্টের নামটা আবার কপি করে নিলাম। অথর আমি, ডেট টেকেনের দরকার নাই। নিচে কপিরাইটস এর এখানে এসে আমার নামটা বসায় দিবেন। আমার নাম বলতে হচ্ছে আপনাদের নাম, ঠিক আছে। যার গিগ ক্রিয়েট করছেন উনি উনার নাম বসাবেন। বসানোর পরে অ্যাপ্লাই, দেন ওকে। আমার আস্তে আস্তে আমি ছবির উপরে মাউস কার্সর যদি, মাউস কার্সরটা এখন রাখি, ছবির ট্যাগস এর মধ্যে হচ্ছে প্রত্যেকটা ট্যাগ দেখা যাচ্ছে। ছবির রেটিং হচ্ছে 5 স্টার রেটিং। ছবির টাইটেলের মধ্যেও আছে আই উইল প্রোভাইড বিটুবি লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট ফর এনি ইন্ডাস্ট্রি। আমরা যা যা বসিয়েছি সবকিছু হচ্ছে ছবিতে বসে গেছে। আচ্ছা, এখন কাজ কি? কাজ হচ্ছে গ্যালারিতে যাব। গ্যালারিতে এসে হচ্ছে ব্রাউজে গিয়ে আমাদের
ছবিটা ওপেন বা আপলোড করে দিতে হবে। আমি এখন আর আপলোড করছি না। আমি এই গিগটা সেভ এন্ড প্রিভিউর মধ্যে দিয়ে বা সেভের মধ্যে দিয়ে হচ্ছে এটাকে রেখে দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে আপনারা ছবি আপলোড করবেন না। ছবি আপলোড করলে হচ্ছে অটোমেটিক্যালি গিগটা পাবলিশ হয়ে যায়, এক্ষেত্রে একটু ঝামেলা হয়। আপনাদের সবার কাজ হচ্ছে নেক্সট ক্লাসের বৃহস্পতিবার ছুটি আছে, ক্লাস নাই। শুক্রবার ছুটি আছে, শনিবার আপনাদের ক্লাস। তো 2 দিন সময় পাবেন, বৃহস্পতি শুক্র। শুক্রবার গোটা একদিন প্রত্যেকের গিগ রেডি করবেন, ইমেজ এসিও রেডি করে রাখবেন। ইমেজটাকে রেডি করে এসিও করে রাখবেন। ওই ক্লাসেই হচ্ছে আপনাদের ছবি আপলোড করে প্রোফাইল ভেরিফিকেশন ছাড়া কিভাবে গিগটা পাবলিশ করতে হয় সেটা দেখাই দিব আমি। আর কেউ যদি নিজে নিজে করতে যান সেই ক্ষেত্রে হচ্ছে ফেস ভেরিফিকেশন নিজ নিজ দায়িত্বে হচ্ছে দিয়ে দিবেন। ফেস ভেরিফিকেশন ছাড়া কেন বলেছি, কারণ হচ্ছে প্রথম দিকে একটা দুইটা ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হতে পারে কাজ করার স্বার্থে, বা ভুল কাজ করলে ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে। তো যদি ফেস ভেরিফিকেশন ছাড়া ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়, আমি চাইলে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ক্যাচাল সব জায়গাতেই আছে। প্রথম ক্লাসে বলেছি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, যাবে, তারপরেও হচ্ছে ঝামেলা করবে। যতটুকু অ্যাভয়েড করা যায় একটা অ্যাকাউন্টই সবসময় ব্যবহার করবে। তো যদি কখনো হচ্ছে প্রোফাইল ভেরিফিকেশনের আগে ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়, দেন হচ্ছে আমি আমার নাম দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং পারফেক্টলি কাজ করতে করতে দেখা যাবে যে ওই অ্যাকাউন্টটাকেই হচ্ছে আমি ভেরিফিকেশন করাই নিতে পারবো। এই মুহূর্তে আমাদের কারো প্রোফাইল ভেরিফিকেশন বা ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের দরকার নাই। যখন কাজ করবেন, আর্নিংস আসবে, অর্ডার আসবে, ফাইবারই আপনার কাছে হচ্ছে আপনার ভেরিফিকেশন চাইবে অটোমেটিক। তখন গিয়ে হচ্ছে নিজেদের ফেস ভেরিফিকেশন বা তারা স্টেপ গুলো বলবে, ওই স্টেপ অনুযায়ী হচ্ছে আপনারা আপনাদের ভেরিফিকেশন গুলো করে নিবেন বা করায় দিবেন। প্রবলেম হলে আমি স্টেপ গুলো হচ্ছে দেখায় দিব বা বলে দিব। সবার কাজ হচ্ছে ফাইবারের ডেসক্রিপশন এবং ইমেজ তৈরি করে ইমেজের এসইও করে রাখবে। আর নেক্সট ক্লাসে যিনি হচ্ছেন স্ক্রিন শেয়ার করবেন, নেক্সট ক্লাসে স্ক্রিন শেয়ার করার আগে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এনআইডি কার্ডের নাম্বার, মোট কথা হচ্ছে ব্যাংকের ডিটেলস এবং ন্যাশনাল আইডি কার্ড সামনে নিয়ে হচ্ছে বসবেন। ফাইবার থেকে কিভাবে আমরা পেমেন্ট গুলো উইথড্র করি পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে, সেই জিনিসটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট ফুল ক্রিয়েশন, প্লাস হচ্ছে ফাইবারে কিভাবে অ্যাড করতে হয়, প্লাস ফাইবারের গিগটা কিভাবে আমরা পাবলিশ করব সেটা দেখে ফেলবো। আসেন আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আর এখান থেকে এই যে ফাইবারের বলেছিলাম যে আপনারা আহ, এটা ড্রাফট করে রাখবেন বা হচ্ছে এখান থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। প্রোফাইল, ডিরেক্ট প্রোফাইলে চলে যান। প্রোফাইলে গেলে হচ্ছে ড্রাফটের মধ্যে আপনাদের গিগ গুলো দেখাবে। আমি যদি ড্রাফটে আসি, এই যে আমাকে ড্রাফটের মধ্যে হচ্ছে আমাদের গিগ গুলো দেখাচ্ছে। তো গিগ হারানোর কোনো চিন্তা নাই। আর ড্রাফটটা কোথায় পাইছেন আর একটু দেখান তো। রেকর্ডিং এ দেওয়া আছে, দেখে নিবেন। গাজী ওবায়দুল্লাহ স্যার, ড্রাফট গুলো আপনাদের প্রোফাইলেই দেখাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার এই জি, যে এখানে যে আমাদেরকে আজকে যে ডেসক্রিপশনটা দেখাইলেন, তো এর আগে যে আমরা ফাইবারের যে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে যে ডেসক্রিপশন দিয়ে আসছি, ওইখান থেকে কি মানে হুবহু ওইটা কি আমাদের এখানে দেওয়ার কোনো সুযোগ আছে? প্রোফাইল প্রথমে যে ডেসক্রিপশন, শুনেন, প্রোফাইল ডেসক্রিপশন আর গিগ ডেসক্রিপশন দুইটা এক না, জি দুইটা ডিফারেন্ট। প্রোফাইলে আপনি কত মাল্টিপল সেক্টর নিয়ে কাজ করতে পারেন, আর গিগ ডেসক্রিপশন হচ্ছে একটা টপিকের উপরে ফুল ডিটেলস আপনি লিখতেছেন। জি স্যার, আর একটা বিষয় সেটা হলো যে আমি যে ফাইবার অ্যাকাউন্টটা আপনার ক্রিয়েট করতেছিলাম এটাতে সর্বশেষ এসএমএস আসে নাই। তো সেক্ষেত্রে আমাদের বিকল্প বা কি অপেক্ষা করতে হবে নাকি বিকল্প কোনো পথ আছে?
মোবাইল মানে যে মোবাইল নাম্বার দেওয়ার পরে কি ফোনে কোনো কোড আসে নাই বা হচ্ছে কল আসে নাই কোনটা? যে কলও আসে নাই, এসএমএস ও আসে নাই। মোবাইল থেকে ফোন নাম্বার ভেরিফিকেশন একটু সমস্যা করে। এই ক্ষেত্রে কাজ করবেন যে সিমটা হচ্ছে অন্য মোবাইলে দিয়ে ফাইবার মানে ফাইবারটা ডেস্কটপ ভার্সনে হচ্ছে লগ ইন করবেন, বা ডেস্কটপ ভার্সনে ক্রোমের ডেস্কটপ ভার্সনে কাজ করবেন, দিয়ে একটু ওয়েট করবেন। যদি না হয় তাহলে হচ্ছে আশেপাশে চেনা পরিচিত কারো ল্যাপটপে আইডিটা লগ ইন করে জাস্ট নাম্বারটা অ্যাড করে নেবেন। এগুলো ছোটখাটো এই লগ ইনের ঝামেলা করবে না। জি। আর কোনো কোশ্চেন? জি না স্যার, শুক্রিয়া। আচ্ছা, তৌফিক হোসেন স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার বলেন। স্যার আমার প্রশ্ন হলো যে যে স্যার আমরা যে হচ্ছে এই যে B2B লিড জেনারেশন এটার মধ্যে যে আমরা যে লিঙ্কডইন লিডস, এখন স্যার আমি চাচ্ছি যে লিঙ্কডইন লিডস আপাতত বাদ দিতে, কারণ স্যার আমার স্যার কানেক্ট ওরকম কোনো হয়নি স্যার। সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি লিঙ্কডইন লিড জেনারেশন বলতে পারেন, লিড জেনারেশন বলতে পারেন, বিটুবি লিড জেনারেশন বলতে পারেন। স্পেসিফিক আপনি লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করবেন তা না। বা যদি আপনার কাছে বলে যে হচ্ছে তার লিঙ্কডইন লিডের প্রয়োজন, এমনও হতে পারে বায়ারের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, তার লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে হচ্ছে লিড কালেক্ট করে দিতে হবে, তখন হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে করে দিবেন। আর যদি আপনারটা থেকেই করে দিতে বলে, তাহলে হচ্ছে তখন বায়ারকে রিকোয়েস্ট রিকোয়েস্ট বা হচ্ছে বায়ারকে বলবেন যে হচ্ছে এই মুহূর্তে আপনার পক্ষে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করা পসিবল না, বা হচ্ছে যে কোনো একটা সমস্যা আছে আপনি এখন পাচ্ছেন না। শেষ। জি স্যার। স্যার কনভারসেশন করলে সবকিছু ইজি। জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন স্যার, ওই যে স্যার আমরা যে দেখলাম যে FAQ তে যে ওই যে বায়ারদের যে কোশ্চেন গুলা থাকে, ওটার মধ্যে যে একটা কোশ্চেন আছে সি লেভেলের, ওই সি লেভেলটা কি স্যার? সিইও সিএফও এদের লিড, কোম্পানি সিইও সিএফও এদের ও লিডের স্যার, কথা বলছি। ও কোম্পানির যারা হচ্ছে পরিচালক তাদের হ্যাঁ তাদের হ্যাঁ হ্যাঁ। তাদের আর কোনো কোশ্চেন স্যার? না স্যার। ওকে, শরীফ হোসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার আমার কোশ্চেন ছিল ফাইবার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি, প্রোফাইল নেমটা কি আমাদের এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে? অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিলতে হবে। আচ্ছা। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার আমার একটা আপনার গিগ রিসার্চ করা আছে রেডি করা, আপনি একটু দেখলে ভালো হতো। আজকের ক্লাসটা দেখেন, দেখে হচ্ছে ওটার সাথে মিলাবেন। হুম, আমি রেডি করে রাখছিলাম আগে আর কি। আপনি আজকের আপনি ক্লাসটা যদি সেটা আমাকে ইনস্ট্রাকশন দিতেন যে না ঠিক আছে বা একটু চেঞ্জ করা লাগবে, এই জন্য বলছি। কোন টপিকের উপরে? স্যার এটা ডাটা এন্ট্রি প্লাস ডিজিটাল মার্কেটিং এর উপরে। ডাটা এন্ট্রি প্লাস ডিজিটাল মার্কেটিং একসাথে হয় না। ডাটা এন্ট্রি কপি পেস্ট আর সম্পূর্ণ আলাদা, ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন কমপ্লিট আলাদা। বুঝতে পারছেন? স্যার আমি কি শেয়ার করবো? আপনার ডাটা এন্ট্রি টাইপিং এর কাজ আলাদা, ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন এগুলোর কাজ আলাদা, দুইটা ইন্ডিভিজুয়ালি আমি বলছি। স্যার ওটা লিড জেনারেশনের লিড, সবগুলো ডাটা কালেক্ট করে যে ডাটা স্ক্র্যাপিং আপনি দেখাইছিলেন না, ওই স্ক্র্যাপিং। আচ্ছা, শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। এগুলো হচ্ছে সব টাইটেল না? এগুলো রিসার্চ করছিলাম আর মেইন দেখেন, ফাইনাল দেখলাম সেটা স্যার। এই যে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং, এগুলো একসাথে কখনোই হবে না। আজকে স্যার যে এটা গিগ আজকে যে গিগ দেখছেন হুম, সেটার জন্য বলছি স্যার, যে আপনি এগুলো। নিচেটা দেখেন স্যার যে গিগ ইন্ট্রো লেখা আছে না এখান থেকে। আচ্ছা, এই যে দেখেন, লিড জেনারেশনের ভিতরে কনভার্সন
পিডিএফ অর ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, ম্যানুয়াল টাইপিং, এগুলো কখনো আসবে না আচ্ছা। লিড জেনারেশন সার্ভিসের ভিতরে। আর যদি আপনি ম্যানুয়াল টাইপিং, কপি পেস্ট সেই রিলেটেড কাজ করেন, তখন গিয়ে হচ্ছে এগুলো আসবে। আবার সেই ক্ষেত্রে হচ্ছে ফাইন্ডিং কোল্ড ইমেল, ওয়েব, আই ক্যান ফাইন্ডিং কোল্ড ইমেল, এটা আসবে না। ডাটা, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কোম্পানি রিসার্চ, এটা এগুলো সবকিছুই থাকবে টাইপিং এর ক্ষেত্রে, কপি পেস্টের ক্ষেত্রে। এখানে কোল্ড ইমেল আসবে না। আর যদি লিড জেনারেশনের কথা বলেন, তাহলে হচ্ছে এগুলো আসবে না। এগুলো আমার আসবে না। কথা আমার আচ্ছা। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এখান থেকে আমি কোনগুলো বাদ দিতে পারি এই গিগের জন্য? আমি প্রথমেই বলছি যে হচ্ছে আজকের ক্লাস দেখেন, দেখে রিসার্চ করেন। আর আপনার প্রিভিয়াস রিসার্চ কপি পেস্ট রিলেটেড, টাইপিং রিলেটেড, ঠিক আছে। আর আমরা এখন যে গিগ ক্রিয়েট করেছি ওটা লিড জেনারেশন রিলেটেড। তো কপি পেস্ট, টাইপিং আর লিড জেনারেশন সেম কাজ না। আজকের ক্লাসটা দেখেন, দেখে হচ্ছে রিসার্চ করে এরকম একটা তৈরি করেন। ঠিক আছে স্যার। মহেন্দ্রনাথ বর্মন স্যার। স্যার, আমার প্রশ্ন হলো এই যে আমরা যে আগামী ক্লাসের জন্য ব্যাংক অ্যাকাউন্ট এবং ইয়া ন্যাশনাল আইডি, এটাকে আমাদের মানে পেমেন্টের জন্য ওটা অ্যাপ্লাই করতে হবে না স্যার? পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এগুলো লাগবে। আচ্ছা আচ্ছা। মানে আমার প্রশ্নটা ওইটাই যে এর আগের থেকে আমি একটা মানে এমন একটা মানে ডিসকারেজড মানে কোশ্চেন ছিল, সেটা হলো যে পেমেন্টের কোনো ব্যবস্থা নাই। সেটা ক্লিয়ার করার জন্য এইটা আমি আপনাকে প্রশ্ন করলাম আর কি, যে কাজ হবে পেমেন্ট হবে না, সেরকম একটা সাবজেক্ট হলো এই অনলাইন বিজনেস। সেইটা আমার একটা ভুল ধারণা, ওদিন অনেকভাবে আমাকে তাড়া দিচ্ছে আর কি। সেটা ক্লিয়ার করার জন্য জিজ্ঞেস করলাম। ঠিক আছে। থ্যাংক ইউ। ইলিয়াস স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে আমরা যে ইমেজ এসিওটা, স্যার এটা কি মোবাইল দিয়ে করতে পারবো? আর এই জিনিসটা মোবাইল থেকে হবে না। ইমেজ এসইওটা মোবাইল দিয়ে সম্ভব না। সেক্ষেত্রে স্যার আমরা কিটা করতে পারি? টেমপ্লেট রেডি করেন, যেভাবে হচ্ছে ইমেজটা তৈরি করেছি একই রকম ইমেজ তৈরি করেন। এখানে ইমেজ এসইওটা মোবাইল থেকে হয় না, মোবাইলে এই ফাংশন গুলো নাই। স্যার, আর ইমেজটা আমরা স্যার কত মানে কাস্টম সাইজ কত নেবো স্যার, যে মোবাইলের জন্য? এখানে দুইটা রেশিও বলছি আমি, একটা মোবাইল সাইজের কথা বলছি, একটা ডেস্কটপ সাইজের কথা বলছি। ছোট যেটা ওটা মোবাইলের। আচ্ছা, ওকে স্যার। আর কোনো কথা? জি না স্যার, ওকে। ওকে। আমার নাম মলি ম্যাম। আসসালামু আলাইকুম জি ম্যাম। স্যার। কালকে আমি যখন মানে ইমেল ভেরিফাই করছি, তারপরে তিনটা বা চারটা ওই যে এরো টাইপের মানে পিকচার টাইপের সিলেক্ট করতে হয়, কিন্তু আমি যখন করছি আমার ওই জিনিসটা হয় না, মানে ডাইরেক্ট একদম কাজে নিয়ে গেছে, আমার ওই সিলেক্ট করার পিকচার গুলো আসে নাই সামনে। কিন্তু আমি তৈরি করছি অ্যাকাউন্ট, কি সমস্যা হইবে নি পরে এটা নিয়ে? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, ঠিক। ওয়াজেদ আহমেদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার প্রশ্ন হচ্ছে দুইটা স্যার। একটা হচ্ছে যে আপনি বললেন স্যার, একটা হলো গিগের ডিসক্রিপশন, আর একটা হলো স্যার প্রোফাইলের ডিসক্রিপশন। দুইটা বললেন স্যার ভিন্ন ভিন্ন। এখন ভিন্নতার ক্ষেত্রে স্যার, যেমন আমি যদি যেটা মানে গিগ পাবলিশ করব একটা নির্দিষ্ট বিষয়ের উপর, মানে সেটার উপর আমাকে স্যার ডিসক্রিপশন দিতে হবে। হ্যাঁ। আর একটা হচ্ছে বললেন যে প্রোফাইল উপর, মানে আমি যে ধরনের কাজ জানি, মানে মূলত মানে আমার ভেতরে কি আছে বা আমি কি জানাতে চাচ্ছি, এইটা হলো প্রোফাইলের ভিতর, ঠিক না প্রোফাইলে। স্যার? হ্যাঁ। আচ্ছা স্যার। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটা গিগ পাবলিশ করলাম যে লিড জেনারেশনের ক্ষেত্রে, একটা পাবলিশ করলাম যে আমি ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে। এখন স্যার আমি একটা প্রোফাইল থেকে কি অনেকগুলো গিগ পাবলিশ করতে পারবো? আচ্ছা, স্ক্রিন শেয়ার। সুন্দর একটা কোশ্চেন করছেন শেষে। ফাইবার
লেভেল সিস্টেম। আপনারা যারা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন প্রত্যেকে হচ্ছে জিরো লেভেল সেলার, মানে বিগিনার বা নিউ। ঠিক আছে, বিগিনার বা নিউরা কি কি কাজ করতে পারবে? নাম্বার অফ গিগ, নিউ সেলাররা 4টা গিগ ক্রিয়েট করতে পারবে, সর্বোচ্চ 4টা। মাস 7 মাস আগেও হচ্ছে সেখানে 60টা গিগ ছিল। আমরা শুরু থেকে যখন কাজ করছিলাম বিগিনাররা 60টা গিগ ক্রিয়েট করতে পারতো। এখন বিগিনার বা নিউ সেলাররা সর্বোচ্চ 4টা গিগ ক্রিয়েট করতে পারে। এখন সেটা লিড জেনারেশনের উপরে 4টা ইন্ডিভিজুয়াল গিগ ক্রিয়েট করতে পারে, অথবা হচ্ছে 4টা ডিফারেন্ট টপিকের উপরেও ক্রিয়েট করতে পারে। দেন যখন লেভেল পেয়ে যাবেন, লেভেল 1-এ চলে যাবেন, তখন হচ্ছে 10টা গিগ ক্রিয়েট করতে পারবেন। লেভেল 2-তেও 10টা, লেভেল টপ রেটেড সেলারে হচ্ছে 30টা গিগ। এবং এখানে প্রত্যেকটা লেভেল সম্পর্কে হচ্ছে বলে দেওয়া আছে যে লেভেল 1 এর থেকে হচ্ছে লেভেল 2 এর রিকোয়ারমেন্ট কি, লেভেল 1 এর রিকোয়ারমেন্ট কি। ঠিক আছে, 4-5টা কাজ লেভেল 0-তে করে ফেললেই হচ্ছে লেভেল 1-এ নিয়ে যাবে। এবং সাকসেস স্কোর 5+ থাকতে হবে, রেটিং 4.4 থাকতে হবে, রেসপন্স রেট 80% থাকতে হবে। 5টা অর্ডার কমপ্লিট করলে 3টে ইউনিক ক্লায়েন্ট 400 আর্নিং হলেই হচ্ছে আপনারা লেভেল 1-এ চলে যাবেন। লেভেল 2 রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, $2000 প্লাস ইউনিক ক্লায়েন্ট 10টা, অর্ডার 20টা, 90% রেসপন্স রেট, 4.6 স্টার রেটিং, 60টা সাকসেস স্কোর। গিগের ক্ষেত্রে হচ্ছে 4টা গিগ তৈরি করতে পারবেন আপনারা। এবং আমার এখানে হচ্ছে এই যে 2টা ড্রাফট আর এই একটা হচ্ছে পাবলিশ করা। ও, আর স্যার কোনো আরেকটা কোশ্চেন? হ্যাঁ, স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, যে এই যখন আমাদের বায়ার আমাকে যখন কাজ দিবে, হ্যাঁ, সেক্ষেত্রে স্যার কাজের ধরনটা কি আমাকে কোনো লিখিত আকারে দিবে, নাকি সরাসরি কনভারসেশন করবে, বা কিভাবে স্যার কনভারসেশন আমাকে? করবে। কনভারসেশন করবে, বায়াররা ডিরেক্টলি হচ্ছে আপনাদের গিগ ধরে মেসেজ করবে। যদিও আমার এটা ডেমো অ্যাকাউন্ট, এখানে কোনো মেসেজ আছে কিনা 1 বছর আগের, এই বায়াররা হচ্ছে এই ধরনের ডিরেক্ট আমার গিগ ধরে হচ্ছে মেসেজ করবে। ঠিক আছে, এটা ফেসবুক অ্যাডস রিলেটেড ছিল। বায়াররা ডিরেক্ট হচ্ছে আমাকে মেসেজ করবে এরকম। আর কোনো ধন্যবাদ। কোশ্চেন? সাধন অধিকারী স্যার। সাধন অধিকারী। হ্যাঁ, স্যার ভালো আছেন? প্রবলেমটা বলেন ওই স্যার। ওই গত গত ক্লাসে আমি বলেছিলাম যে আমার একটা খোলা আছে, যে কপি পেস্ট ডাটা এন্ট্রি মানে ফাইবারে, কিন্তু ওটা অ্যাপ্রুভ হয়নি। তারপরে মেসেজ করিলাম সাপোর্টে, তারা আমার ভোটার আইডি কার্ড ফেস নিয়ে করলো, হ্যাঁ, ভেরিফাই করেছি, কিন্তু এখনো করিনি। ওটা কবে করে মানে পাবলিশ করছিলেন? এই সেপ্টেম্বর মাসের দিকে। অনেক আগে, বাদ। এগুলা র্যাঙ্ক করবে না এখন আর। ওটা এখন আমি আমি তাহলে আজকে যেটা দেখাইছি এটা দেখে হচ্ছে আজকে নতুন করে একটা গিগ তৈরি করা। তাহলে ওইটা ডিঅ্যাক্টিভ করতে হবে। ওটা ডিলিট করে দিলে, ওটা নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে ডিলিট করতে হয়। হুম। তো একই নামে তো দুটো আইডি নাকি খোলা যাবে না নাকি দিকে? আইডি কেন খুলবেন, আমরা গিগ ক্রিয়েট করুন। ওই তো এক এক নামে করা যাবে। একটা প্রোফাইল থেকে 4টা গিগ পাবলিশ করা যায়। আজকে যেমন একটা গিগ ক্রিয়েশন দেখলাম, ঠিক এরকম 4টা গিগ ক্রিয়েট করতে পারবেন। না, আমার এই যে ধরেন একটা রয়েছে ওইটা, কি আছে? ওই যে অ্যাকাউন্ট তো একটা অলরেডি আমার করা হয়েছে, সেটা এখন আর আগে যেটা ওইটা কি পাবলিশ করছেন, আগে যেটা পাবলিশ করছেন সেটা কি পাবলিশ করছিলেন? ওই যে ডাটা এন্ট্রি কপি পেস্ট ডাটা এই বিষয় এন্ট্রি নিয়ে? কপি পেস্টের কাজটা কি পাবলিশ করছেন, ওটারে কি বলে? ওটাই বলতে পারতেছি না।
ইসি একটু দেখেন না, শেয়ার। আজকের ক্লাস দেখেন, আজকের ক্লাস দেখে দেন নেক্সট ক্লাসে বুঝবেন যে আমি কি বলছি। আচ্ছা। আজকের ক্লাসটা একটু ভালো করে দেখেন। মমিনুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা তো মার্কেট প্লেসে সবাই নতুন এখন যারা কাজ করবো স্যার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাজ করতে যে অনেক সময়তেই অনেক ডিফিকাল্টিস আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের কি এমন কোনো হেল্পলাইন আছে যে হ্যাঁ, দেখা যায় আপনি অবশ্যই তো, আমি হেল্প করব। হ্যাঁ স্যার আপনি হয়তো বা একক ভাবে মানে সবসময় তো ব্যস্ত থাকবেন স্যার, ওই সময়তে যদি মানে আপনাদের কোনো সাপোর্ট। যখন অর্ডার আসবে, যখন মেসেজ আসবে, ডিরেক্টলি হচ্ছে অর্ডারের মেসেজ আমাকে মেসেঞ্জারে হচ্ছে বলবেন যে স্যার অর্ডার আসছে বা হচ্ছে নক আসছে, ওকে স্যার। কাজ বুঝতেছি না বা এটা কি কি চাইছে, তখন হচ্ছে আমি আপনাকে দেখাই দিব, বুঝাই দিব। স্যার আর অ্যাকচুয়ালি এখন তো মার্কেট প্লেস সম্পর্কে স্যার আপনি ভালো জানেন, সেক্ষেত্রে আমাদের লিড জেনারেশনের বাদে এমনিতে আর কোন দুই তিনটা প্রোফাইল অ্যাড করলে আমাদের জন্য ভালো সবগুলা হবে? সেক্টরের কাজ আছে, সবগুলা, লিড আচ্ছা। জেনারেশন, অ্যাডস, এসইও, সব কিছুর কাজ আছে। ওকে, আর স্যার আপনি যে ব্যাংকের কথা বললেন, আমাদের কি ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট যে থাকা কোনো লাগবে ব্যাংক মানে? অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট হলেও কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। রহিম মনি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, স্যার আমার এই যে গত ক্লাসের ফাইবার অ্যাকাউন্টটা করছিল, এখানে স্যার কয়েকটা সেক্টরে স্যার পেন্ডিং দেখাচ্ছে যে। পেন্ডিং সমস্যা কি কি পেন্ডিং দেখায়? স্যার একটু স্ক্রিন শেয়ার করে দেখলে ভালো হতো। আগে বলেন কি কি দেখাচ্ছে। যেমন স্কিলে দেখাইছে, মাইক আনমিউট আরো করে। কয়েক আরো হয় কয়েকটা। স্কিলসে হচ্ছে আপনি ঠিক মতো লিখতে পারেন নাই, ওয়ার্ড ভুলের কারণে পেন্ডিং দেখাতে পারে, অথবা হচ্ছে সাজেস্টেড স্কিল গুলো না দেখানোর কারণে সেখানে পেন্ডিং দেখাচ্ছে। আপনাকে পেন্ডিং দেখালেও কোনো সমস্যা নাই, এটা বায়ারকে দেখাবে, এগুলো এক্স্যাক্টলি কোনো সমস্যা না। আর স্যার ছবিটা কি নিজের দিতে হবে এমনি অন্য অবশ্যই কোনো? ছবি নিজের দিতে হবে, অন্য কারো ছবি, কার্টুন, কোনো সেলিব্রিটির ছবি, এই ধরনের কোনো ছবি দেওয়া যাবে না। আর কিছু? না স্যার। আচ্ছা, ছবির উদ্দেশ্যটা হচ্ছে এই, ছবি যখন যারা ফেস ভেরিফিকেশন করবে তখন হচ্ছে আপনার আপনাদের ফাইবারের প্রোফাইলে যে ছবিটা দেওয়া থাকবে ওটার সাথে হচ্ছে ফাইবার তাদের এআই এর সাথে আপনাদের রিয়েল ফেস ভেরিফিকেশন করবে, যার কারণে অবশ্যই নিজেদের ছবি দিতে হবে। অন্য কারো ছবি বা কোনো সেলিব্রিটি বা কার্টুনের ছবি দিলে সাথে সাথে হচ্ছে তারা এগুলো ফেলে দিবে। স্যার আচ্ছা মেকআপ করে দিতে পারবো ছবিটা? বুঝি নাই। মেকআপ করে দিতে আপনি পারবো? যেভাবে ইচ্ছা সেভাবে দেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার ফেস আপনাকে বোঝা গেলেই হয়েছে। ওয়াজেদ আহমেদ স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, যখন স্যার মোবাইল স্যার ভেরিফিকেশন করলো স্যার, ওখানে একটা ডিফল্ট সেটিং হিসেবে স্যার আমার ডাক নাম কি বা এই ধরনের প্রশ্নগুলো করছে। এখন স্যার এগুলো ছাড়া আমি নেক্সটে যেতে বা কন্টিনিউ করতে পারছি না। এটা কি স্যার মানে কেন দেয় স্যার এই জিনিসটা? ডাক নাম, ইউজার নেম হচ্ছে ফাইবারে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি ওখানেই হচ্ছে আমরা একটা ইউজার নেম দিছি, ওই ইউজার নেমটাই হচ্ছে বলার জন্য আর কি, দেওয়ার জন্য বলছে। আর ম্যাক্সিমাম ও টাইম স্যার হচ্ছে। এখানে স্যার আরো কিছু সেট মানে দিয়েছে স্যার ডিফল্ট, যেমন স্যার আপনার চাইল্ডহুডের নাম কি ছিল, আপনার ফ্রেন্ডের নাম কি ছিল, এগুলো স্কিপ আপনার করেন। পেটের নাম কি ছিল, এই যে এইগুলো ফোনে আছে। ফোনে অ্যাপসে, হ্যাঁ স্যার। মানে মোবাইলের অ্যাপসে, ফাইবারের অ্যাপসে। হ্যাঁ 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 স্যার, অ্যাপসে না স্যার। যখন আমি ভেরিফিকেশন হলো স্যার, মানে মোবাইলে স্যার ভেরিফিকেশন হলো, তার পরে পরবর্তী আমার ট্যাবে নিয়ে যায় এই জিনিসটাই। যখন এটা কন্টিনিউ করার পরে আমার নেক্সটে চলে যাই। এগুলো অপশনাল, এক এক সময় এক এক রকম চায়, মানে ভবিষ্যৎ, মানে তারা ইয়ে করার জন্য, ভেরিফাই করার জন্য। ও এগুলো আচ্ছা আচ্ছা, সমস্যা এটা কোনো সমস্যা ম্যান্ডেটরি না স্যার। ম্যান্ডেটরি ফিল্ড না। ও আচ্ছা আচ্ছা, কিন্তু স্যার এটা ছাড়া আবার যেতেও পারছিলাম না। আপনি কি গিগ পাবলিশ করছেন? না স্যার। প্রোফাইল ভেরিফিকেশন তো এখন গিগ পাবলিশের সময় হচ্ছে দেখায়, এবং ওটা হচ্ছে আমরা অ্যাভয়েড করি।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ স্যার। নাইম মনি স্যার। স্যার, আচ্ছা স্যার, আমরা মোবাইলে কেমনি আমরা আজকে কাজগুলো কি মোবাইলে করতে পারবো সবগুলো? অবশ্যই পারবেন। ওই যে শুধু ক্যানভা থেকে ইমেজ ক্যানভা এসইওটা ছাড়া বাকি সব কিছু করতে পারবেন। ওই ক্যানভা থেকে স্যার ছবি মানে লেখাগুলো লেখার পরে ওইখানে গিয়ে মানে আপলোড করতে পারবো নেক্সট না? হ্যাঁ। আচ্ছা, জি স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।